বলে উঠলো, পরিচয় দেওয়া যাক। এই আমাদের গল্পের নায়িকা তে। দেখতে মাশাআল্লাহ 12ই পড়ে, কিন্তু সেই লেভেলে দুষ্ট। পরে সব বুঝতে পারবে তোমরা। ওকে, গল্পে ফেরা যাক। তে, বাদ দে না, চল এখান থেকে। লিসা তের বেস্ট ফ্রেন্ড। না, যাব না। বেটাকে শাস্তি করে তবে ছাড়বো। বেটা তালকানা খাটাস, দেখে চলতে পারে না। দেখুন, আই এম সরি, আমি সত্যি দেখতে পাইনি। দেখতে পাননি মানেটা কি? চোখকে মাঝে মাঝে নিয়ে হাঁটেন। দেখুন, আপনি কিন্তু বেশি বলছেন। বললাম তো আমি দেখতে পাইনি। তা অবশ্য ঠিক। এরকম তাল গাছের মতো লম্বা হলে হবেটা কি? এই মেয়ে, কি বললে? এই মেয়েটা দেখি কানে কম শুনে। হোয়াট ননসেন্স ইজ দিস? কি বললে তুমি? হায় আল্লাহ, এ তো দেখছি এরা গন্ডের মতো রেগে যাচ্ছে। এই মেয়ে, তুমি পাগল নাকি? হ্যাঁ, কি বললেন? আমি পাগল? এত বড় সাহস! এটা একতলা বড় খরগোশ তাল গাছের অ্যানাকোন্ডা, তোকে তো আমি আজ মেরেই। এই তে, চল বলছি এখান থেকে। লিসা তের হাত ধরে টানতে দেখে বলে, লিসা ছাড় আমাকে। এই একতলা বড় খরগোশটাকে তো আমি বাঁশ গাছে ঝুলে পেটাবো। হে ইউ, কি বললে তুমি? ওকে, দেখি এতটুকু একটা মেয়ে তুমি কি করতে পারো। আই উইল সি ইউ। দেখুন প্লিজ, আপনি কিছু মনে করবেন না। ও একটু এরকমই দুষ্টু। তে, চল এখান থেকে বলছি। তারপর লিসা তেকে টানতে শপিং মল থেকে বের করে নিয়ে আসলো। এই ডাইনি, ছাড় আমাকে। তে, তুই আমাকে আবার ডাইনি বললি? তোকে ডাইনি বলবো না তো ডলফিন বলবো? হ্যাঁ, তুই আমাকে কেনালি কেন? আমি ওই না খেতে পাওয়া ছাগলের ছোট বড় বাচ্চাটাকে আজকে কেটে তুলে তুলে করে তন্দুলের রুটি বানাতাম। তুই এইসব কথা কোথা থেকে পাস বলতো? আমার পা থেকে। পা থেকে? কিভাবে? শোন, আমি পা দিয়ে হেঁটে হেঁটে ডাইনিং টেবিলে যাই, তারপর বসে হাত দিয়ে খাবার খাই। সেই খাবার আমার পেটে শক্তি উৎপন্ন করে ওয়াইফাই দিয়ে মাথায় পাঠায়, আর মাথা এসব তৈরি করে আমার মুখ দিয়ে বোলায়। তাই আমি পা থেকে পাই। তুই আসলে অনেক কিছু পারিস। আমি তো লেজেন্ড। নে, এবার বাড়ি চল। আন্টি তোকে তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছিল, মনে আছে? হ্যাঁ, তাই তো। আগে বলবি না বজ্জাত মেয়ে। সেই থেকে বকবক করে আমার মাথা খাচ্ছে। কি? আমি বকবক করছি? তা নইলে কি আমি করছি? চল বাড়িতে। লিসা আর কিছু বলল না, কারণ ও জানে দেখে কিছু বলাই বেকার। অপরদিকে জাঙ্কুক খুব স্পিডে কার চালাচ্ছে। ওর তো মাথায় একটা কথাই ঘুরছে, এই জিওন জাঙ্কুকের দিকে কেউ চোখ তুলে কথা বলে না। আর আজ শপিং মলে একটা পিচ্চি মেয়ে ওকে এত কথা শোনালো। নেভার, আই উইল সেভ দ্যাট গার্ল, আই উইল সি ইউ। এই কথাগুলো ভাবছে আর স্পিডে কার চালাচ্ছে। সবাই ঠিক ভাবছো, জাঙ্কুক সেই অপরিচিত যার সাথে তে শপিং মলে ধাক্কা খেয়েছিল। ইনি আমাদের গল্পের নায়ক মিস্টার জিওন জাঙ্কুক। বয়স 28, হাইট 6 ফুট, অনেক হ্যান্ডসাম, কিন্তু অনেক রাগী। বেশি কথা বলা একদম পছন্দ করেন না। পড়াশোনা শেষ করে বাবার বিজনেস সামলাচ্ছে। বাবা মায়ের একমাত্র ছেলে, তবে একটা ছোট বোন আছে। ওকে, এইবার গল্পে ফিরি। বাসার বাইরে গাড়ির আওয়াজ আসলো। আম্মু নাও, তোমার ছেলে আসলো মনে হয়। এই হচ্ছে জিমিন, জাঙ্কুকের ছোট বোন। দরজা খুলেই জাঙ্কুক হনহন করে উপরে চলে গেল। আজ তো মনে হচ্ছে রাগীবাবু ভীষণ রেগে আছে। আম্মু, তুমি ঠিক বলেছো। আবার কি হয়েছে কে জানে। আজ তো ওর জন্য মেয়ে দেখতে যাব, কিন্তু ওর যে রাগ দেখছি এটা বলবো কি করে। ইনি হচ্ছে জাঙ্কুকের মা মিসেস জিল। জাঙ্কুক তো উপরে গিয়ে ওর রুমের দরজা বন্ধ করে ভাঙচুর করছে আর বলছে, ওই পিচ্চি মেয়ের সাহস হয় কি করে আমাকে অপমান, আমাকে, এই জন জাঙ্কুককে। নেভার। অন্যদিকে তেদের বাসায়, মামুনি আমি চলে এসেছি। হোয়ার আর ইউ? নাও, পর্যাপ্ত এসে গেছে। এটা সু, তের বড় বোন। ওই সাচ্চেনি, তুই আমাকে কি বললি? তোকে তো আজ আমি কেটে কুচি কুচি করে আলু পরোটা বানিয়ে বিড়ালকে খাওয়াবো। ওহ তে, চুপ কর আর যা গিয়ে রেডি হ, আজ তোকে দেখতে আসবে। কারা? ওই তো তোর ফুপার বন্ধুর বাসা থেকে। তোকে দেখে ওনাদের নাকি পছন্দ হয়েছে খুব, তারাই আসবে। তাই নাকি? যাই হোক, আগে বলবা তো, সেই সকাল থেকে সাজতাম। আমার কতদিনের শখ আমার নাতি নাতনির নানাকে দেখবো। তের কথা শুনে এমন ও সু দুজনেই শখ। তোমরা যাও তো, আমি এখন সাজবো। ইয়ে, কি মজা, আমার 4 নম্বর ছেলে 2 নম্বর মেয়ের তাকে দেখবো। তে তোর কটা ছেলে মেয়ে হবে তাও ঠিক করে ফেলেছিস? কবে? আমি কি তোর মতো নাকি? হ্যাঁ, ওহ তে, তোকে তো আজ একদম হুরপুরের মতো লাগছে। ইউ লুক সো প্রিটি এন্ড কিউট, একদম টমেটোর মতো সুন্দর।
এইগুলো আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজেই বলছে। এই সময় সু আসে, এসে দেখে তে একা বকছে। তে, তুই পাগল হয়ে গেলি নাকি? একা একা যে বকছিস? ওই শাকচুন্নি, তুই আমাকে কি বললি? সবাইকে কি নিজের মতো পাগলের 27 নম্বর বেড থেকে পালাতক 203 নম্বর পাগল বলে মনে করিস? হ্যাঁ তুই কি পাগলের বেড আর রোগীর সংখ্যা গুনে এসেছিস? তে সুর কথায় কান না দিয়ে আবার আয়নায় নিজেকে দেখে বলতে থাকে, ওহ তে, তোকে আজকাল লাগছে না? পুরো ঝাকাস। কিম ডেও তো তোর প্রতি কাহিত হয়ে কোরিয়া ছেড়ে বাংলাদেশে চলে আসবে। কিম ডেও তো খেয়ে কাজ নেই যে কোরিয়া ছেড়ে তোর কাছে আসবে। আমার তো মনে হয় এ নিজেই পাবনার 27 নম্বর বেড থেকে পড়াতো 203 নম্বর পাগল। এইদিকে জাঙ্গুকের বাড়িতে মিসেস জিন রুমে ঢুকে দেখে জাঙ্গুক ল্যাপটপে কাজ করছে। জাঙ্গুক, বাবা তোর সাথে কথা ছিল। বলো। আজ তোর জন্য মেয়ে দেখতে যাব। তোমাদের কতবার বলা লাগবে আমি এখন বিয়ে করব না? তোমরা কি সেটা বুঝতে পারো না? তুই যদি এই বিয়েতে রাজি না হোস তাহলে আমার মোড়া মুখ দেখবি, আমি বলে রাখছি। জিন এটা ড্রামা করে বলে। মা, ঠিক আছে, তোমাদের যা ইচ্ছা তাই করো, কিন্তু আমি কোথাও যেতে পারবো না। ঠিক আছে, তোর কোথাও যেতে হবে না, আমি ম্যানেজ করে নেব পুরো ব্যাপারটা। এটা বলে মিসেস জিন রুম থেকে বেরিয়ে আসে। আম্মু, ভাই কি রাজি হয়েছে? হ্যাঁ, ও ফাইনালি রাজি। দেখো, তোমরা যা করবে সাবধানে, ওকে? মেয়ের যা দুষ্ট শুনেছি, ইনি হচ্ছে আরম সাহেব, জাঙ্গুকের বাবা। তুমি চিন্তা করো না তো, তোমার ওই ছেলের জন্য এমন দুষ্ট মেয়ে দরকার পথে আনার জন্য। এবার তুমি শুধু দেখতে থাকো কি কি হতে চলেছে। আমি তো ভাবছি এতদিন পর আল্লাহ আমাদের মুখ তুলে তাকিয়েছে, তাই তো উনি এমন মেয়ের সন্ধান দিয়েছে। ঠিক বলেছ আম্মু, আমার তো দেখে খুব পছন্দ। হ্যাঁ, তোমার ঠিক ভাবছো। একটি অনুষ্ঠানে ওর পুবির বাড়িতে যায়, তখন সেখানে জাঙ্গুকের পরিবার দেখে দেখে খুব পছন্দ করেছিল ওর দুষ্টুমি দেখে। আজ তারাই থেকে দেখতে যাচ্ছে তের বাড়িতে। তে, ওনারা চলে আসছেন। তুই কিন্তু একদম দুষ্টুমি করবি না ওনাদের সামনে, ঠিক আছে? মা, আমি তোমার নিষ্পাপ নিরীহ মেয়ে, আমি কি দুষ্টুমি করি বলো? তুই নিরীহ নিষ্পাপ? তে, অন্তত তুই নিষ্পাপ নিরীহ বাচ্চাদের এমনভাবে অপমান করিস না। ওই রেচকাটা শাকচুন্নি, তুই কি বললি? তে, এখন চুপ কর আর চল। হ্যাঁ মা, তাড়াতাড়ি চলো, আমার জামাইকে দেখবো। সু আর ইয়ংজুন তো শক তের এমন কথায়, কিন্তু জাঙ্গুক আসেনি, এসেছে ওর মা আর বোন। কেমন আছো মা? হ্যাঁ ভালো, আপনারা? হ্যাঁ মা, আমরা সবাই ভালো আছি। তোমাকে কিন্তু অনেক সুন্দর লাগছে মা। হ্যাঁ ভাবি, মা একদম ঠিক বলেছে, তোমাকে একদম ছোট্ট পরীর মতো লাগছে। তখন তে মুখ ফুসকে বলে ফেলে, ওই শাকচুন্নি দেখেছিস, আমি বলেছিলাম না আজ আমাকে পুরো পৃথিবীর 1 নম্বর সুন্দর মতো লাগছে। এবার তো বুঝলি? তে, চুপ কর। মা, আমি ভুল কি বলেছি? হ্যাঁ, তোমার ওই লেজ কাটা পেটিটাকে বলে দাও, ও দেখতে চুলকানি পেটিদের মতো। আবার আইস আমাকে বলতে, আমি তো সত্যি এই পুরো পৃথিবীর 1 নম্বর সুন্দরী। আর আইসে শাকচুন্নি কোথাকার। তের এইগুলো কথা শুনে জিমিন জিন অনেক হাসতে থাকে। তে, চুপ কর বলছি, ওনারা কি ভাববেন বলতো? প্লিজ, আপনি ওকে বকবেন না, ওর এই দুষ্টুমির জন্যই ওকে বেশি পছন্দ আমার। হ্যাঁ আম্মু, ভাবি দুষ্টু হলো সত্যি, ভাবি কিন্তু অনেক মিষ্টি দেখতে, আমার তো অনেক পছন্দ ভাবিকে। তারপর ওনারা তেদের বাড়ি থেকে চলে যায়। ওনারা যাওয়ার পর, কি রেতে মন খারাপ করে আছিস কেন? জামাইকে দেখতে পাসনি বলে? না আপু, আসলে আমি ভাবছি আমার তো বিয়ে হয়ে যাবে, তখন আবার কিম ডেওয়ের কি হবে? ও তো বিধবা হয়ে যাবে। তে, তুই আসলেই? এমন সময় মিস্টার মুইয়ের কল আসলো, তখন সু বাইরে চলে গেল। মিস্টার মু সুয়ের বর। 1 সপ্তাহ পর ধুমধাম করতে আর জাঙ্গুকের বিয়ে হয়ে গেল। কিন্তু জাঙ্গুকদের বাড়ির নিয়ম, বাসরের আগে বর বউ কেউ মুখ দেখবে না, তাই ওদের এখনো সাক্ষাৎ হয়নি। বিদায়ের সময় সবার খুব কষ্ট হচ্ছে। তে দুষ্ট হলেও সবাই খুব ভালোবাসে তাকে। তের মা বাবা সু সবাই কান্না করছে। তে, আমি তোকে খুব মিস করবো রে। এই কথাটা সু তেকে জড়িয়ে ধরে বলে। তখন তে হঠাৎই বলে ওঠে, আপু, এভাবে আমাকে জড়িয়ে ধরে আমার মেকআপটা নষ্ট করিস না তো, আমাকে গিয়ে আবার জামাইয়ের সাথে সেলফি নিতে হবে। ওহ তে, তুই আসলে একটা পাগল। মা, তুই মন খারাপ করিস না, তুই তো আবার আসবি বাড়িতে, বুঝলি রে মা? ওহ বাবা, চিন্তা করছে কি? তোমরা তাড়াতাড়ি আমাকে বিদায় দাও তো, আমার জামাকে দেখতে দেরি হয়ে যাচ্ছে। এমন
মা বাবা বোন। আচ্ছা তোর কি আমাদের ছেড়ে যেতে একটু কষ্ট হচ্ছে না? কষ্ট কেন? আমার তো খুব আনন্দ হচ্ছে যে এতদিনে আমার ছেলে মেয়ের বাবাকে দেখবো। তোর এমন কথায় ওখানে থাকা সবাই হা হয়ে যায়। বিদায়ের পর জাঙ্কুকের বাড়িতে বাসর ঘরে বসে আছে তে। ওহ, আমার জামাইটা এত দেরি করছে কেন? বেটা আসুক, আজ আমি ওকে পুরো ব্যাং ভাজি খাওয়াবো। তে বিছানা থেকে নেমে রুমে পায়চারি করছে আর এই যে বলছে। এই দিকে যে কেউ রুমে ঢুকছে সেদিকে কোনো খেয়ালই নেই। ওহ মাই গড, মা শেষমেশ বিয়ে দিয়ে ছাড়লো। এটা জাঙ্কুক রুমে ঢুকতে ঢুকতে বলে। জাঙ্কুক রুমে ঢুকেই তাকে লাল শাড়ি পরে দাঁড়ানো একটি মেয়ে উল্টো দিক হয়ে একা একাই বকছে। কণ্ঠটা জাঙ্কুকের খুব চেনা চেনা লাগছে। জাঙ্কুক মেয়েটার দিকে এগিয়ে যাচ্ছে। এমন সময় তে পিছনে ফিরলো। ফিরতেই তে আর জাঙ্কুক দুজনেই শক। এমা, এটা সে তাল গাছের অ্যানাকোন্ডাটা। আরে এ তো সহিংমূলের সেই বজ্জাত মেয়েটা। এই মেয়ে, তুমি এখানে কি করছো? হ্যাঁ, আরে মিস্টার তাল গাছের অ্যানাকোন্ডা, আপনি এখানে কি করছেন তাই বলুন। আমি কি করছি মানে? আমার রুমে আমি থাকবো না তো তুমি থাকবে? হ্যাঁ, এটা আমার জামাইয়ের রুম, এখানে আপনি কি করছেন? তোমার জামাই মানে? ওদের চেঁচামেচি শুনে মিসেস জিন আর জিমিন আসলো। দরজা লক না থাকায় ওরা রুমে ঢুকে। কি হয়েছে তেমা? মামনি, এই তাল গাছের অ্যানাকোন্ডাটা এখানে কি করছে? ও তেমা, ওটাই তো জাঙ্কুক, তোমার বর। মা, এর সাথে তুমি আমার বিয়েটা দিয়েছো? হ্যাঁ, এটাই তো তে। না, আমি এই তাল গাছের অ্যানাকোন্ডাটার সাথে থাকবো না, আমি বাড়ি যাব। কেন মা, কি হয়েছে? আসলে মামনি, তখনই জাঙ্কুক তেকে থামিয়ে দেয় আর বলে, মা আসলে আমি রাগী তো, তাই তে রাগ করছে। তে বেবি, আর এগো না প্লিজ। মা তোমরা যাও। ঠিক আছে। বেবি, এই তাল গাছের অ্যানাকোন্ডাটা ডিরেকশন তো পাল্টে গেল কেন? তখন তে মিসেস জিনকে ডাকতে গেলে জাঙ্কুক পেছন থেকে ওর মুখ চেপে ধরে দরজাটা লক করে দেয়। তারপর কি হলো তে বেবি? তুমি তোমার হাজবেন্ডকে ছেড়ে কোথায় পালাচ্ছ? বেটা তাল গাছের অ্যানাকোন্ডা, ছাড় আমাকে, আমি তোর সাথে থাকবো না। ও মামনি গো, তুমি কই গো? আমি বাড়ি যাব। তোমাকে তো আর ছাড়ছি না, আমি এমনি তোমাকে খুঁজেই নিতাম। আর এখন বিয়েটা হয়ে ভালোই হলো। এবার সারা জীবন ধরে তুমি আমাকে অপমান করার শাস্তি পাবে, বুঝেছো বেবি? না, কিমবেও, তুমি কোথায়? তাড়াতাড়ি সুপারম্যানের মতো সাগরে উড়ে এসে ভীষণ করে এই অ্যানাকোন্ডাটাকে মেরে আমাকে শুরু করে উড়িয়ে নিয়ে যাও। এইটা আবার কে? বেটা তো সতীন। হোয়াট? এটা দেখছি কান কাটা অ্যানাকোন্ডা, কানে কম শুনে। এই মেয়ে, তুমি আমাকে কি বললে? তোমাকে এবার দেখাচ্ছি আমার সাথে মজা করার ফল। নাও এখন আমার পা টিপো। বেটা খচ্চর খরমুজ খটাস খুন্ডুস খরমুজ তরমুজ কি ভাবে কি করে আমি তোর পা টিপবো? আবার তুই তো করি? তোমাকে তো আমি জাঙ্কুক থেকে কিছু করতে যাবে, হঠাৎ কি যেন ভেবে জাঙ্কুক থেমে গেল। তারপর একটা ডেভিল স্মেল দিয়ে তের দিকে আগাতে আগাতে, ওহ তে বেবি, তুমি ঠিক বলেছো। তুমি আমার পা টিপতে কেন? আজ তো বাসর রাত, আজ তো সবাই অন্য কিছু করে বলো। চলো আমরা এখন বাসর রাত করব। না, কেন তে বেবি? আজ তো আমাদের বাসর রাত, না করলে চলে বলো? এই কথাটা জাঙ্কুক আবার ডেভিল স্মেল দিয়ে বলে। দেখুন, এসব পচা কাজ করতে নেই। আপনি না আমার টুকু, আপনার মায়ের গুড বাই। না তে বেবি, আমি খুব খারাপ। নাও, কোথায় পালাচ্ছ? এইদিকে আসো। দেখুন, আপনি যদি আর এক পা আগান তাহলে আমি কিন্তু। তুমি কিন্তু কি? আমি কিন্তু কি বলো? আমি কিন্তু আপনাকে বিড়ালের সাথে বিয়ে দিয়ে দিব। তারপর আপনি আপনার বিড়াল বেবিকে নিয়ে বাসা করবেন। হোয়াট? হ্যাঁ, আপনি বরং বলুন কেমন বিড়ালকে বিয়ে করবেন? লাল, কালো, সাদা নাকি ডোরাকরা স্টাইল দেওয়া লচকাটা? জাস্ট শাট আপ। এসব কোন ধরনের কথা? হ্যাঁ, অনেকক্ষণ ধরে তোমার এসব ফালতু কথা শুনছি। আর নয়, তোমাকে তো আমি। দেখুন প্লিজ, আপনি আমার সাথে কিছু করবেন না। আপনি যা বলবেন আমি তাই করব। ওকে, নাও আমি শুয়ে পড়ছি, তুমি বরং পা টিপো, ভালো করে টিপবে। হাজবেন্ডের সেবা করো, তাহলে জান্নাতে যাবে। জাঙ্কুক ডেভিল স্মেল দিয়ে বলে। তে পা টিপা শুরু করলো। বেটা খরচ, তোকে বাদ দিলাম, তোর জীবনেও বিয়ে হবে না। বিয়ে করে আর কি করব? তোমার মতো শাকচুনি যার গলায় ঝুলেছে তার কি আর শান্তি আছে? হ্যাঁ, এই নীল হাতিটা আমার কথা শুনলো কি করে? একটা খচ্চর লেজকাটা টিকটিকি ডাইট করা হাতি, গরিলা, সাদা হনুমান, কমলা পিঁপড়ে। এই যে মিসেস পিচ্চি, আমার
আমার 14 গোষ্ঠী উদ্ধার করা হয়েছে? কি? আমি বুঝছি। দেখা একদলা বড় খরগোশ 14 না, আমি আপনার 36 গোষ্ঠী উদ্ধার করছি। কি বললে? তোমাকে তো আমি কই, আমি কিছু বলি নাই তো। আমি তো সেই জন্ম থেকে বলে আসছি আমি আপনার পা টিপবো আর আপনি ঘুমাবেন। ইয়ে এ নয়, হ্যাঁ ওকে। পুরো 30 মিনিট পর দেখলো জাঙ্কুক ঘুমিয়ে আছে। যাক, খাটাসটা ঘুমিয়েছে। বেটা রমেশ এখন আমাকে দিয়ে পা টিপিয়ে নিজে কি শান্তিতে ঘুমাচ্ছে দেখো। মনে তো হচ্ছে বেটাকে বাড়ি চাপা দিয়ে মারি। চিন্তা করো না, পাশের রাতে বরকে মায়ের অপরাধে জেলে তোমার জন্য সিট খালি আছে। আপনি ঘুমাননি? বেশি কথা না বলে পা টিপো। তে পা টিপছে। বেটা ফাজিল, তোকে আমি জুস করে খাবো। কিন্তু এই যে কলার মতো পেটো, একে জুস করতে গেলে চিনি বেশি লাগবে। অতিরিক্ত চিনি খেলে যদি আমার ডায়াবেটিস হয় তখন তো আমার নাতি নাতনি গুলোরও তাই হবে। আমি বরং বেটাকে জুস করে বাজারে বেচে বড় খাবো। রাত 3টা। জাঙ্কুক এইবার সত্যি সত্যি ঘুমিয়ে গেছে, কিন্তু খাটে যেভাবে শুয়েছে তাতে তে আর শুতে পারলো না। ও সোফায় গিয়ে ঘুমালো। পরের দিন সকালে চোখে আলো পড়তেই তের ঘুম ভেঙে গেল। বেচারি সোফায় ঘুমাতেই পারেনি। নামাজটা পড়ে ও নিচে চলে গেল। গিয়ে দেখে মিসেস জিন ও জিমিন রান্না করছে। মামুনি, তে মা, এত সকালে উঠতে গেলে কেন? এমনি। আচ্ছা ভাবি, তুমি কালকে ভাইকে কি যেন বলছিলে? ও, তাল গাছের অ্যানাকোন্ডা। ভাবি, তুমি আর ভাইয়া কাল এমন ভাবে কথা বলছিলে যেন তোমরা দুজনেই দুজনকে চেনো। চিনি তো। তারপর তের শপিং মলের সব ঘটনা ওদের খুলে বলল। ওর সব কথা শুনে জিমিন আর মিসেস জিন হাসতে হাসতে শেষ। আচ্ছা প্রেমা, তুমি গিয়ে দেখো তো রাগী বাবু উঠেছে কিনা। মামুনি, এটা আবার কে? কে আবার? তোর বর জাঙ্কুক। ও, ওই কান কাটা তাল গাছের অ্যানাকোন্ডাটা। ওকে, আমি যাচ্ছি। রুমে ঢুকে তে দেখে জাঙ্কুক শান্তিতে ঘুমাচ্ছে। বেটা ব্ল্যাক বেঙ্গল ঘুরে দেখ কিভাবে সারের মতো ঘুমোচ্ছে। দাঁড়া, তোর ঘুম আমি বের করছি। তে ভাবতে লাগলো। হঠাৎ করেই ওর মাথায় আইডিয়া চলে এলো। ও তাড়াতাড়ি গিয়ে লাগেজ থেকে মেকআপ বক্সটা বের করে এনে জাঙ্কুককে সাজালো। বেটার নেংটি দূর, দেখ তোকে এবার কি করি। তোর ইজ্জতের এচের বানিয়ে তবে ছাড়বো। তে এবার জাঙ্কুককে ডাকা শুরু করলো। স্বামীজি, আপনি উঠে পড়ুন। ওহ, কি হয়েছেটা কি? জাঙ্কুক চোখ কচলাতে কচলাতে বলল, স্বামীজি সকাল হয়ে গেছে তো, আপনি উঠুন, মা আপনাকে ডাকছে। কি ব্যাপার? ভূতের মুখে আল্লাহর নাম। এই বজ্জাত মেয়েটা নিশ্চয়ই কোনো গন্ডগোল পাকিয়েছে। কি হলো, উঠুন। হ্যাঁ, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। না। কি হলো? ইয়ে মানে আগে মায়ের ডাক শুনতে হয়। মাসি কখন থেকে আপনাকে ডাকছে। বেটা খচ্চর, ফ্রেশ হতে গেলেই তো আমার সব প্ল্যান ভেস্তে যাবে। ওকে, চলো। ইয়াহু, কি মজা। বেটা আজ বুঝবে আমার সাথে চালাকি মজা। এতে আনন্দের কি আছে? এই মেয়ে, তুমি কি গন্ডগোল পাকিয়েছো তাই বলো। আমি কিছু করতে পারি বলুন? আমি তো নিষ্পাপ বাচ্চা। তুমি নিষ্পাপ? হ্যাঁ মিস্টার, অবশ্যই। ওকে, ঝামেলা না করলেই ভালো, না হলে তো তোমার সাথে আমি পাশর করব। তাই না বেবি? জাঙ্কুক ডেভিল স্মেল দিয়ে বলে, দেখুন আমি কিন্তু পিটার খাই না। এত বড় একটা মেয়ে, তুমি পিটার খাবেই বা কেন? দেখুন আমি কিন্তু বিছানায় ইয়েও করি না। এই ইয়েটা আবার কি? ইয়ে মানে ইয়ে, মানে অসবে গিয়ে সবাই যেটা করে সেটা। ও তো, তাছাড়া আমাকে সবাই কোলে নিয়ে ঘুরে বেড়ায় না। তোমাকে সবাই কোলে করতে যাবে কেন? সেটাই তো, এগুলো সব বেবিরা করে, আমি করি না। তাহলে আপনি আমাকে বেবি বলেন কেন? তের এইগুলো কথাই জাঙ্কুক হা করে হাসতে থাকে। আপনি এখন ছাগলের মতো ভেড়া করে হাসছেন কেন? এই পুচকে মেয়ে, তুমি আমাকে কি বললে? তোমাকে তো আমি, আপনাকে না মামনি ডাকছে। বলেই তে নিচে দৌড়ে চলে গেল। জাঙ্কুকও নিচে গেল। জাঙ্কুক নিচে যেতেই সবাই জাঙ্কুককে দেখে হাসতে হাসতে শেষ। আসলে তে তার ছোট ছোট কাকড়াদের জাঙ্কুকের মাথায় 5টা চুটি করেছে। ঠোঁটে লাল লিপস্টিক, চোখের ওপর আকাশি রঙের শাড়ো, মুখের দুই পাশে গোলাপি রঙের লিপস্টিক দিয়ে দুটো গোল লাড্ডু এঁকেছে, কপালে সবুজ রঙের টিপ। যে কেউ দেখলেই এমনি হাসবে। ভাইয়া, তোর এত মেকআপ করার ইচ্ছা আগে বলিসনি তো। জিন, আমাদের যে আরেকটা মেয়ে হয়েছে টেরই পেলাম না। হোয়াট ননসেন্স ইজ দিস? এসবের মানেটা কি? জাঙ্কুক, তুই বরং বেচারার আড়াতে গিয়ে নিজের মনেটা দেখে নে। জাঙ্কুক আয়নায় নিজেকে দেখার পর, এটা কে? কেন ভাইয়া তুই? জাঙ্কুকের বুঝতে বাকি রইল না, এসব তের কাজ। জাস্ট শাট আপ এভরিওয়ান। জাঙ্কুকের ধমকে সবাই চুপ হয়ে গেল।
তারপর জাঙ্কুক তের দিকে এগোতে এগোতে, এই বজ্রকনে তোমাকে তো আমি, তে গিয়ে জিনের পিছনে লুকিয়ে বলল, দেখুন কোথায় কোথায় এই মেয়ে বলবেন না তো, আমার একটা সুন্দর কিউট নাম আছে মিস্তে, সবাই ভালোবাসে আমাকে তে বলে ডাকে। ওহ রিয়েলি? আমার তো মনে হয় তোমার নাম বজ্জাত লেসকাটা বদলে রাখা উচিত ছিল। এই তালগাছের অ্যানাকোন্ডা, আপনি আমাকে কি বললেন? আপনাকে তো আমি আলু ভর্তা করে পাউরুটি দেখাবো। এতটুকু পিচ্ছি মেয়ে, এত বড় সাহস তোমার আমাকে সাজিয়ে এখন বাজে কথা বলা? তবে রে, জাঙ্কুক তেকে ধরার চেষ্টা করছে আর তে পালাচ্ছে। ওদের কাণ্ড দেখে সবাই হাসতে হাসতে শেষ। এরই ফাঁকে তে দৌড়ে ওপরে রুমে চলে যায়, সাথে জাঙ্কুকও। রুমে ঢুকে, কোথায় পালাবে এখন? আইডিয়া, আমি অসমে ঢুকে যাই, তাহলে বেটা খরচটা আমাকে ধরতে পারবে না। তে তাই করলো। এই বজ্জাত মেয়ে, আমি জানি তুমি অসমে আছো, ভালো চাইলে বের হও বলছি, না হলে তোমার কপালে দুঃখ আছে। আই এম অসম থেকে স্পিকিং। বেটা বলদ দ্য গ্রেট, তুই ভাবলি কি করে আমি বের হব? এই পিচ্ছি, তুমি আবার আমাকে তুই করে বলছো? 100 বার বলবো, 1000 বার বলবো, তুই কি করবি আমায়? বেটা খুন্ডুস, দুজনের ছোড়া নাক টিপলে ইয়ে বের হয়, সে আমাকে এই দেখে আইসে ভয় দেখাতে। তুই একটা লাল গরু, সবুজ ছাগল, নীল বেজি, বলদা, তে এইসব বলেই চলেছে। হঠাৎ খেয়াল করলো জাঙ্কুকের কোনো সাড়া পাচ্ছে না। যাক বাবা, খোঁজটা গেছে, আমি বরং যাই। পিছনে ফিরতে তে শকড। আসলে তে আশ্রমের দরজা লক করতে ভুলে যায় আর জাঙ্কুক ঢুকে পড়ে। আপনি? তে অনেক ভয় পেয়ে বলে, আমি বলদ, তাই না? এমা, কে বলেছে আপনি বলদ হতে যাবেন কেন? আপনি তো বলদ না, আপনি তো ষাঁড়। ইরে, কি বলে ফেললাম? জাঙ্কুক তের দিকে এগোতে এগোতে, কি যেন বলছিল, আমি বেজি, তাই না? চিচি, এসব কথা কে বললো? আপনি বরং তাকে ধরে নিয়ে আসুন, আমি তাকে জুস করে আপনাকে খাওয়াবো। জাঙ্কুক থেকে দেওয়ালের সাথে চেপে ধরে, জাস্ট সেট আপ, অনেক সহ্য করেছি, আর নয়, তোমাকে তো আমি। এর মধ্যে তে জাঙ্কুকে ধাক্কা দিয়ে বেরিয়ে এলো। জাঙ্কুক আশ্রম থেকে বেরিয়ে দেখে তে খাটের সাথে হেলান দিয়ে পায়ের উপর পা তুলে গান গাইছে। হাতি আনন্দ আকাশে বাতাসে, বেটা খচ্চর জব্দ হয়েছে, হাতি আনন্দ আমার মনে, বেটা তালগাছের অ্যানাকোন্ডাটা মেকআপ করে ছাগলি হয়েছে, হাতি আনন্দ আকাশে বাতাসে, হাই লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স। এই রে, আমি তো লুঙ্গি পরি নাই, তাহলে হাই কামিজ ডান্স, কামিজ ডান্স। ইয়ে, ভাঙ্গা চশমা, লাখ লাখ যায়, ওই খচ্চরটা চিকেরে, হুরে, টিঙ্কা চিকা, খরচটাকে কেউ দেন মাইকে চিপাহি। তে এইসব গাইছে, জাঙ্কুক তো শকড। কি হলো? বিড়াল থেকে হঠাৎ বাঘ হলো কেন? এই অ্যানাকোন্ডাটা, যাও গিয়ে পানি নিয়ে আসো, পত্নী সেবা করো। তবে রে, জাঙ্কুক যেই তের কাছে গেল, তে ওর ফোনটা দেখালো। তারপর তের ফোন দেখে জাঙ্কুক শকড। আসলে তে জাঙ্কুককে সাজিয়ে ওর অনেকগুলো পিক তুলেছিল, সেটাই জাঙ্কুককে দেখাচ্ছে। জাঙ্কুক এবার ভীষণ রেগে বলে, এই ফাজিল বজ্জাত মেয়ে, ফোনটা দাও, আমি এক্ষুনি পিকগুলো ডিলিট করবো। ছাগলটা কত শাক, মনে হচ্ছে খুন্ডুসটার কত শাক, মনে হচ্ছে উনি বলবেন আর আমি আমসত্বের মতো স্লিপারে করে ওনাকে ফোন দিয়ে দিব। বেটা তালগাছের অ্যানাকোন্ডা, তোর এই গাধা মার্কা স্বপ্ন জীবনেও সত্যি হবে না। তুমি আবার আমাকে তুই করে বলছো? বেটা কানকাটা পিঁপড়া, দেখছো তুই করে বলছি, আবার জিজ্ঞেস করতে আসছে। এই বজ্জাত মেয়ে, তুমি আমাকে ফোন দিবে কিনা বলো? দিব না। আপনি যদি বেশি বকবক করেন না, জানেন আমি কি করব? কি করবে তুমি? আমি এটা ফেসবুকে অ্যাড করে দিব, তাতে আপনার ইজ্জতের এঁচড় হয়ে যাবে, তখন আপনার বিয়ের বেবিও আপনাকে বিয়ে করতে চাইবে না। জাঙ্কুক ভাবলো, আপাতত তের কথা শুনে চলা নাটক করতে হবে, নইলে ও সত্যি ফেসবুকে সব ছেড়ে দিবে। ওকে, বলো কি করলে তুমি ওই পিকগুলি ডিলিট করবে? এখন থেকে আপনাকে আমার সব কথা শুনে চলতে হবে। ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। ওকে, আমি বরং পিকগুলি ফেসবুকে ছেড়ে দেই। নো, ওকে, ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। জাঙ্কুক এটা দাঁতের দাঁত চিপে বলল, এবার ঠিক হয়েছে, বেটার তালগাছের অ্যানাকোন্ডা এবার লেজ গুটিয়ে পাঠিয়ে এসেছে। নিন, এখন আমাকে এক গ্লাস পানি খাওয়ান, পত্নী সেবা করুন, জান্নাতে যেতে হবে না। জাঙ্কুক তাই করলো। আমার কথা আমাকে ফেরাচ্ছে? তোমাকে তো আমি দেখে নেব। এই যে মিস্টার অ্যানাকোন্ডা, আমাদের স্বাস্থ্য করার চিন্তা আরেকজন বালতিতে ফেলে পানি দিন। নাও ধরো। না, এইভাবে নয়, বলুন কে মাই ডিয়ার নিষ্পাপ নিরীহ বউ, পানি পান করে তোমার স্বামী জান্নাতে যাওয়ার পথ সুগম করে দাও। জাঙ্কুক দাঁতে দাঁত চেপে তাই বলল। তে পানি খাচ্ছে আর বলছে,
রাগে ফুঁসছে। এমন সময় রুমে জিমিন আসলো। ভাইয়া, তোর কি এই সাজে থাকতে খুব ভালো লাগছে? এখনো ফ্রেশ হসনি যে? যাচ্ছি। তোরা ব্রেকফাস্ট করতে চল। ডাইনিং টেবিলেতে জাকুকের পাশের চেয়ারে বসেছে। আচ্ছা, এটা কি বিয়ে বাড়ি নাকি শ্বশুর বাড়ি? বুঝলাম না। কেন তে? বিয়ের বাড়িতে তো কত লোক থাকে, এখানে নেই কেন? আসলে তেমা, তোর শ্বশুর কাল লন্ডনে যাবে একটা কাজে। এই জন্য এক সপ্তাহ পর তোদের রিসেপশন হবে, তখন সবাই আসবে। ওকে। মা, করলা ভাজি করনি কেন? এমা, এত জিনিস কেউ খায়? তে, আসলে ওটা ওর ফেভারিট। তাই তো বলি, ওনার কথা শুনে মনে হয় মুখ দিয়ে করলা রসের ঝর্ণা পড়ছে কেন? এটা খেয়ে নিজে আস্তে একটা লম্বা করলা হয়েছে। আচ্ছা মামনি, ওই এনাগোটার জন্মের সময় ওনার মুখে কি মধুর বদলে করলা ভাজি দিয়েছিলে? তের কথা শুনে সবাই হাসছে। জাঙ্গুক তো কিছু বলতেও পারছে না। সবাই খাচ্ছে। জীবন লক্ষ্য করলো তে না খেয়ে ঝুমোচ্ছে। কি হলো ভাবি, তুমি না খেয়ে ঝুমোচ্ছে কেন? রাতে কি ঘুমাওনি? কি করে ঘুমাবো? ওই তার কাছে এলোনাটা তো সারা রাত আমাকে ওই রেস্টে চেঁচে অত্যাচার করেছে। আমি ঘুমাবো কি করে? তের কথা শুনে আরাম সাহেব জিম তাড়াতাড়ি পানি এগিয়ে দিলেন আরাম সাহেবকে। জিম বুঝতে পারলো বিষম খাওয়ার কারণ। শোনো, আমি অফিস যাচ্ছি। দাঁড়াও বাবা, আমাকে তো বেরোতে হবে। একদম না জাঙ্কুক, আজ তো তুমি অফিসে যেতেই পারবে না, সাথে 2 দিনও অফিস করতে পারবে না। কিন্তু কেন? এই 2 দিন তুমি তে মামনিকে টাইম দিবে। কিন্তু কোনো কিন্তু নয় জাঙ্কুক। ওকে, আসছি। এটা বলে আরাম সাহেব চলে গেলেন, সাথে জিন তাকে এগিয়ে দিতে গেলেন। জাঙ্কুকও খেয়ে রুমে চলে গেল। ভাবি, তুমি কি বলো তো, বাসার রাতের কথা কেউ সবার সামনে বলে? যাক বাবা, আমি কি বললাম? ও, তোমাকে বোঝানোই দুষ্কর। আমি কলেজ যাচ্ছি, বাই। ওরা চলে গেলে তে একা বকছে। আমি এমন কি বলেছি সেটাই তো বুঝলাম না। এখন তো দেখছি শুধু তার কাছে এনাগোটা না, এদের বাড়ির সবাই করলা খাওয়া পাগল। আমার মতো একটা সুস্থ মানুষ এদের সাথে থাকলে যদি পাগল হয়ে যায়। না বাবা, আমি বরং যত দ্রুত সম্ভব একটা বিয়ের খুঁজে এই তার কাছে এনাগোটার সাথে বিয়ে দিয়ে কিম বিয়ের সাথে পালিয়ে যাবো। তার আগে বরং খেয়ে নি। তে খাওয়া শেষ করে রুমে গিয়ে দেখে জাঙ্কুক ওর ফোন টিপছে। ওই করলা খাওয়া এনাগোটা, আপনার স্বাস্থ্য কম নয়, আমার ফোন ধরেছেন। দিন বলছি। দাঁড়াও তে বেবি, এই লাস্ট পিকটা ডিলিট করে নেই। না, বেটা খাচ্ছে পেট করে হাতে বেরাস সামনের বাচ্চা দে আমার ফোন দে। তে এসব বলছে আর জাঙ্কুকের থেকে ফোন নেওয়ার চেষ্টা করছে। এক সময় ওদের কারাকারিতে তের ফোন জাঙ্কুকের হাত থেকে পড়ে ভেঙে যায়। ভাঙতেই তে, বেটা খাচ্ছে রাতে এত খারাপ, আমি পিক ডিলিট করিনি বলে আপনি আমার ফোন ভেঙে দিলেন। তে, আই এম সরি, এটা একটা অ্যাক্সিডেন্ট, আমি ইচ্ছা করে করিনি। আপনি ইচ্ছা করে করেছেন, আপনি তো আমাকে সহ্য করতে পারেন না, এই জন্য আমার ফোন ভেঙে দিলেন। আপনি একটা খারাপ, আপনি একটা শয়তান এনাগোটা, সিং আলা এনাগোটা, ডাইনোসর। এখন আমার কি হবে? আমার কিম ডিয়াকে কিভাবে দেখবো? তে এসব বলে কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়ে গেল। তে শোনো না, এটা আমি কি করলাম? পিচ্চিটা কত কষ্ট পেল। জাঙ্কুক তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে মার্কেটে গিয়ে ওর চেয়েও দামি একটা ফোন কিনে বাড়ি ফিরলো। মা, তে কোথায়? মনে হয় তে ছাদে আছে। জাঙ্কুক দৌড়ে ছাদে গেল, গিয়ে দেখে তে ছাদে বসে কান্না করছে। আমার কি সর্বনাশ হলো, আমার কিম দেওয়া হারিয়ে গেল। এখন আমার কি হবে? ওই তাল গাছের এনাগোটা তো ওর পিএল বেবিকে নিয়ে শুধু সংসারই করবে। আমার কি হবে? আমি কিভাবে আমার নানি নাতির মুখ দেখবো? তে, কথা বলবেন আমার সাথে? পেকা পেপে জান এখান থেকে, আমি কথা কমু না আপনার সাথে। আমার জান, আমার প্রাণ, আমার ফোন। জাঙ্কুক এগিয়ে তে চোখের পানি মুছে দিয়ে কপালে একটা কিস করে বলল, সরি আমার তে বেবি। জাঙ্কুকের কাজে তে তো পুরোই শকড। জাঙ্কুক ফোনের প্যাকেটটা তের হাতে দিল। এটা কি? খুলে দেখো। বুঝেছি, আপনি আমার ফোনকে পোস্টমর্টম করে নিয়ে এসেছেন। বকবক না করে দেখো। তে প্যাকেটটা খুললো। এটা কার ফোন? তোমার নতুন ফোন। সত্যি? কি মজা! হাই হাই, টিঙ্কা চিকা এনাগোটা আমার নতুন ফোন কিনে দিয়েছে খাসা। এই লেলে, সেলফি লেলে। তে এসব বলতে বলতে জাঙ্কুকের মুখে একটা কিস করা অবস্থায় সেলফি দিয়ে নাচ নাচতে নিচে গেল। জাঙ্কুক তো ওর কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। পাগলি একটা। তারপর জাঙ্কুক আর নিচে নেমে গেল। জাঙ্কুক রুমে গিয়ে দেখে তে ওয়াশরুমে শাওয়ার ছেড়ে দিয়ে সেলফি নিচ্ছে।
তে এটা কি করছো? আসলে আমি শুয়াবুকে পিক সেন্ড করে দেখাবো যে আমার ওয়াটারপ্রুফ ফোন, তাই এটা করছি। তে তুমি আসলেই পাগল। এই খেজুর গাছের পেছনের বর, আপনি আমাকে কি বললেন? তাহলে স্বীকার করলে যে তুমি একটা ভূতনি। আমি কেন ভূতনি হতে যাব? কেন, তুমি তো বললে আমি ভূতনির বর। আমি তো তোমার বর, মানে তুমিই ভূতনি। না, আমি ভূতনি না। ভূতনি তো আপনার বিড়াল বেবি। আপনি তো আপনার বিড়াল বেবির বর। ও তাই বুঝি, দাঁড়াও দেখাচ্ছি মজা। জাঙ্কুক তো থেকে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে নিজেও ভিজছে, তুমিও ভেজাচ্ছে। এক দুদিনে বড় করবো, ছাড়ুন আমাকে, আমার ঠান্ডা লাগছে। ওই খাচ্ছ, ছাড়ুন বলছি। তে তো নিজের মনে বকবক করেই যাচ্ছে। জাঙ্কুকের সেদিকে কোনো খেয়ালই নেই, সে তো মুগ্ধ ভাবে টেকে দেখছে। এই মিস্টার তালগাছের আনাগোনটা, আমাকে ছাড়ুন বলছি, আমার ঠান্ডা লাগছে। না, ছাড়বো না। আচ্ছা, আপনি এভাবে হা করে কি দেখছেন? তোমাকে। আমাকে আবার দেখার কি আছে? অনেক কিছু। আপনি প্লিজ আপনার মুখটা বন্ধ করুন, নইলে কিন্তু আপনার মুখে সত্যি মোরা ইঁদুরের 9 নম্বর বাচ্চা ঢুকে যাবে। কি? ইয়াপ্পু! এই তুমি কি বাজে কথা বলার টাইম পাও না? জাঙ্কুক তো থেকে ছেড়ে দিয়ে রাগে পুষতে পুষতে চলে গেল। রাগ বেরাবে কেন? তোমরাই বলো। এমন রোমান্টিক টাইমে কেউ একথা বলে? এইটা আসলেই পাগল। যাক বাবা, আমি কি এমন বললাম? এটা রাগের কি আছে? উনি যদি আর কিছুক্ষণ হা করে থাকতো, তবে ইঁদুর কেন? কেন তো কার 36 গোষ্ঠী নিয়ে ওনার মুখে মধ্যে ফ্যামিলি পিকনিক করতেন। এখন তো দেখছি মানুষের ভালো চাইলেও দোষ। বিকেলবেলা কে বসে কফি খাচ্ছে, আর জাঙ্কুক ল্যাপটপে কাজ করছে। কে বেবি একা একা বসে কফি খাচ্ছে কেন? আমাকেও এক কাপ কফি করে দাও না। জাঙ্কুক খেয়াল করলো জাঙ্কুকের কথা শুনে তে মুড অফ করে বসে আছে। হোয়াট হ্যাপেন? কে বেবি? আপনাকে বলেছি না আমি ফিডার খাই না, বিছানায় গিয়েও করি না, সবার কোলে করেও ঘুরি না। আপনি তাহলে আমাকে বেবি বলছেন কেন? জাঙ্কুক তো তের এই কথা শুনে প্রচন্ড হাসছে। বেটা খচ্চর, পেটনের পর পেটন, তোকে তো আজকে আমি মেরে ফেলবো। আবার তুই তুকারি, দেখাচ্ছি মজা। জাঙ্কুক যেই থেকে ধরতে যাবে তার আগেই তে পালালো। নিন ধরুন। থ্যাঙ্কস তে বেবি। আবার বেবি? জাঙ্কুক থেকে একটা চটটিপ মারলো। বেটা খানা খা, আর জীবনে কফি খেতে চাইবি না। কফি গাড়ি দিয়ে জাঙ্কুক ওয়াক। আসলে তে করলা রস দিয়ে জাঙ্কুকের জন্য কফি করে এনেছে। আমাকে করলা রস খাওয়ানো? তোমাকে তো আমি। তে তার আগে রুম থেকে বেরিয়ে ওর শাশুড়ির রুমে চলে গেল। ডিনারের আগে আর এলো না। ডিনারের সময় রেডি থেকো তে বেবি, আজ তো তোমার সাথে বাসর করে তবেই ছাড়বো। জাঙ্কুকে তার ডেবিল স্মেল দিয়ে বলে, না আমাকে কিছু করতে হবে। ডিনারের পর তে তাড়াতাড়ি ডিনার করে রুমে আসলো। আমি বরং ঘুমিয়ে পড়ি, তাহলে ওই অ্যালুমিনিয়ামটা আমার কিচ্ছু করতে পারবে না। তে তাই করলো। জাঙ্কুক ঘরে ঢুকে দেখে তে ঘুমাচ্ছে। পাগলি একটা, আমার ভয়ে আগে এসে ঘুমিয়ে গেল। জাঙ্কুক তখন তের কপালে একটা চুমু দিয়ে তেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালবেলা তে উঠে দেখে জাঙ্কুক ওকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। আমার কি সেরেব্রাস হলো গো, আমার হাত পা বুঝিবার ভেঙে চানাচুর হয়ে গেল। এখন আমার কি হবে? আমার কিম ডের সাথে আমি কিভাবে পালাবো? আমার যদি হাত পা ভেঙে যায় তখন আমি কিভাবে আমার নাতিনার দিকে কোলে নিয়ে ঘুরবো? তে চেঁচামেচিতে জাঙ্কুকের ঘুম ভেঙে গেল। জাঙ্কুকের তো খুব রাগ হচ্ছে। এই সাত সকালে কেউ এভাবে ঘুম ভাঙায়? এই মেয়ে চেঁচাচ্ছ কেন? আচ্ছা আপনি আগে দেখুন তো আমি বেঁচে আছি কিনা। হোয়াট ননসেন্স ইজ দিস? এর মানেটা কি? মানেটা হলো দেখুন তো আমার হাড়গোড় সব আস্তে আছে নাকি ভেঙে চানাচুর হয়ে গেছে। তোমার হাড়গোড় অযথা ভাঙতে যাবেই বা কেন শুনি? ম্যাডাম মুন্টু এমনটা ডেট করে হাতে তুই আমাকে যেভাবে ধরেছিস তাতে তো আমার হাড়গোড় না ভেঙে যাবে কোথায়? আবার তুই তুকারি, দাঁড়াও তোমাকে তো আমি আজ উঠতেই দেব না। বলে জাঙ্কুক থেকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। আমি বুঝতে পেরেছি আপনার প্ল্যান। আমার আবার কি প্ল্যান? আসলে আপনি চাচ্ছেন আমার হাড়গোড় গুঁড়ো হয়ে যাক, যাতে আমার ভাঙা হাড়গোড় নিয়ে আপনি চানাচুরের বিজনেস করে বড় হবেন। তারপর আপনি সেই টাকা দিয়ে আপনার বিড়াল বেবির জন্য জাঙ্কুকের রাজমহল বানাতে পারেন। হোয়াট? তুমি আসলেই পাগল। তোমাকে তো আমি যে না জাঙ্কুক থেকে কিছু করতে যাবে তখন এতে জাঙ্কুকের নাকের উপর কামড় বসিয়ে দেয়। এতে জাঙ্কুক ব্যথা পেয়ে ওকে ছেড়ে দেয় আর তে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। একটু পর তে ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে জাঙ্কুক রাগের চোটে দাঁড়িয়ে আছে। আপনি দাঁড়িয়ে আছেন কেন? আমাকে কামড়ানো তাই না? আমি তো আপনাকে কামড়াইনি, আমি তো
টেবিলে। জাংকুক, তোমার বাবা পরশু লন্ডন যাবে, তুমি আজ থেকে নিয়ে তার বাড়ি থেকে ঘুরে এসো, রিসেপশনের পর আবার যেও। ওকে মা। বলেই তো নাচতে নাচতে ঘরে গেল। সবাই তো ওর কান্না থেকে হাসতে হাসতে শেষ। জাংকুক রুমে এসে দেখে হাই বিস্কুট প্রাণী, আমি আজ বাড়ি যাবো নে, গিয়ে কলা খাবো নে, বেইন হাই হাই বেইন হাই হাই, আমার কি পেয়ারা দেখবে নে, হাই বিস্কুট প্রাণী, হাই লুলু হা হা, হাই লুলু হা হা। জাংকুক তের নাচ থেকে তো হাসতে হাসতে শেষ। একটু পরতে একটা সবুজ শাড়ি, মাথায় ম্যাচিং হিজাব, চোখে কাজল দিয়ে বের হলো। জাংকুক তো দেখে পুরোই ক্রাশড। এই যে মিস্টার তালগাছের অ্যানাকন্ডা, চলুন আমি রেডি। ওহ কে বেবি, তোমাকে যা লাগছে না, আমার তো এক্ষুনি বাসা করতে মন যাচ্ছে। তা তো চাইবেই, বেটা খপিস লুচ্চে অ্যানাকন্ডা। কি? তোমাকে তো আমি তে তাড়াতাড়ি নিচে নেমে গেল তেদের বাসায়। মা, তে কেমন আছিস? খুব ভালো, তুই? ভালো। মা, তোমার জামাই কেমন আছে? জামাই? জামাই তো তোর সাথে। কেমন আছে মানে? ওহ মা, এটা তো 2 নম্বর। জাংকুকের সাথে মানে আমার কিমটাও কেমন আছে তাই বলো। কে চুপ কর। জাংকুক চলো ভাইয়া। জাংকুক তো অনেক হাসছিল। জাংকুক তের রুমে গিয়ে দেখে সারা রুমে কিমটিওর পিক। খাবার টেবিলে। নাও বাবা, সব তোমার পছন্দের রান্না করেছি। জাংকুক দেখে করলা ভাজি, করলা ভর্তা, করলা তরকারি, ডাল, সব করলা। এগুলো আমার পছন্দ আপনি কিভাবে জানলেন? কে বলল? জাংকুক বেচারা তো খুব কষ্টে সব খাচ্ছে, আর তে ওর সামনেই জাংকুকের ফেভারিট চিকেন খাচ্ছে। বেটা বোঝ, আমার পেছনে লাগার শাস্তি। তোমার কপালে দুঃখ আছে তে বেবি। তেদের বাড়ি থেকে ফেরার পথে। তে তাড়াতাড়ি করো, আকাশে এমন মেঘ করেছে। চলুন আমি রেডি। জাংকুক তো তেকে দেখে আবারও ক্রাশ। আসলে তে ঠিকমতো শাড়ি সামলাতে পারে না, এই জন্য ওর একটা নীল রঙের ক্রাউন পরেছে, সঙ্গে মাথায় নীল রঙের হিজাব, চোখে কাজল, ঠোঁটে রোজ পিঙ্ক রঙের লিপস্টিক দিয়েছে। এতে ওর ঠোঁটের নিচের তিলটা আরো আকর্ষণীয় লাগছে। কি গো জাংকুক, আমার শালিকার থেকে চোখ সরাতে পারছো না বুঝি? মিস্টার মুয়ের কথায় জাংকুক অনেক লজ্জা পেল। জাংকুক খেয়াল করলো তে ইয়া বড় এক শপিং ব্যাগ নিয়ে এসেছে। তে, আমরা তো এবার বাইকে যাব, তুমি এটা নিয়ে যাবে কি করে? এতে আছেই বাকি। হ্যাঁ তে, তুই কি নিয়ে এসেছিস বল তো? বলো না। আসলে আসার সময় জাংকুক বাইকে এসেছিল। জাংকুকের বাবা তেকে তাদের গাড়িতে পাঠায়। জাংকুক প্রথম শ্বশুর বাড়িতে যাচ্ছে বলে অনেক জিনিস পাঠায়। ফেরার পথে জাংকুক তা পেরে বাড়ির ড্রাইভারকে ফোন করে তের জিনিসপত্র পাঠিয়ে দেয় আর তেকে বাইকে ওঠায়। সবার থেকে বিদায় নেওয়ার পর তে বেবি, এবার বাইকে উঠে পড়ো তাড়াতাড়ি। এটা খবিস, তুই আবার আমাকে বেবি বলছিস? তুই বেবি, তুই বিয়াল বেবি, তোর সাইকেল গুষ্টি বেবি, কিন্তু আমি না। তুমি আবার আমাকে তুই করে বললে? তোমাকে তো আমি রেখে চলে যাচ্ছি। বলেই জাংকুক বাইক স্টার্ট দিল। না, আমি কি আপনাকে তুই করে বলতে পারি বলুন? আপনি তো আমার একটা মাত্র বর, আমার সোনা, ময়না, টুলু টুলু, শুলু শুলু, গুলু গুলু, বাবুই পাখি, টুনটুনি পাখি, বাস পাখি। কাক, আমার 2 দিনে বিয়ে করার পাখি আসছে খুদা ঘাস। আপনি আমাকে ফেলে যাবেন না প্লিজ। হ্যাঁ তে বেবি, এতক্ষণ আমাকে তুমি কি বললে? বলছিলাম যে আপনি আমার একটা মাত্র বর। থাক, আর আমাকে না ভুলিয়ে বাইকে ওঠো। তে বাইকে উঠে পড়ে। দেখুন মিস্টার তালগাছের অ্যানাকন্ডা, আপনি কিন্তু বাইক জোরে চালাবেন না, আমার কিন্তু খুব ভয় করে। তে বেবি রিল্যাক্স, আমি আছি তো। নাও এবার আমাকে জড়িয়ে ধরো। মানে হলো পিছন থেকে তুমি আমাকে জড়িয়ে ধরো, তাহলে আর ভয় পাবে না। বেটা বাংলাদেশের ছাগল হিমালয় পিঁপড়া ডানাবাটা হাতি কি ভাবি কি করে আমি তোকে জড়িয়ে ধরবো? কি তবে রে? বলেই জাংকুক জোরে বাইক স্টার্ট দিল। তেও ভয়ে ওকে জড়িয়ে ধরলো। জাংকুক তো ফুল স্পিডে বাইক চালাচ্ছে, আর তে ভয়ে ওকে চোখ বন্ধ করে জড়িয়ে আছে। অনেকক্ষণ পর জাংকুক বাইক থামালো। জাংকুক খেয়াল করলো তে এখনো চোখ বুজে আছে। তে বেবি চোখ খোলো। না, আমি খুলবো না, আপনি আমাকে ভয় দেখাচ্ছেন। কোনো ভয় নেই, চোখ খুলেই দেখো না। তে চোখ খুললো। তে তাকিয়ে দেখে ওরা একটা নির্জন জায়গায় দাঁড়ানো, চারিদিকে সবুজ ঘাস, কিছু ফুলের গাছও রয়েছে, পাখির কিচিমিচিও শোনা যাচ্ছে, আকাশটাও হালকা মেঘলা হয়ে আছে। ওয়াও, কি সুন্দর জায়গা! পছন্দ হয়েছে? অনেক,
কিন্তু আমরা বাইরে না গিয়ে এখানে কি করছি? জানো, এই জায়গাটা আমার খুব পছন্দের। আমি আগেও একবার এসেছিলাম এখানে। ও, আপনি বুঝি আপনার বিড়াল বেবিকে নিয়ে এসেছিলেন? না। তবে কাকে নিয়ে এসেছিলেন? আমি সেবার এসেছিলাম একা। বুঝিনি আবার আসবো দোকা। সঙ্গে থাকবে এক অজানা মায়াবতী, রং তুলিতে আঁকা একটা ঘুমন্ত প্রজাপতি। আমার স্বপ্নের ছবির কোনো ঘুমন্ত ঘুম পড়ি, আমার ভালোবাসার নীলের নীলবরি। আমার একটাই তুমি, শুধু তুমি, আমার তে বেবি। বলেই জাংকুক তেকে পেছন থেকে জড়িয়ে ধরলো। জাংকুকের কবিতা শুনে তে তো পুরো মুগ্ধ। এই যে মিস্টার অ্যানাকন্ডা। বলো। আপনি তো খুব সুন্দর কবিতা বলেন। তোমার পছন্দ হয়েছে? অনেক। কিন্তু আপনি আমাকে ছাড়ুন না। কেন? আমার কেমন লাগছে? প্লিজ লিভ মি। নো বেবি। কিছুক্ষণ পর তে জাংকুকের থেকে নিজেকে ছাড়িয়ে পুরো মাঠে দৌড়াচ্ছে, ফুল নিয়ে খেলছে। আর জাংকুক তো অপলক ভাবে তেকেই দেখছে। হঠাৎ তে এসে জাংকুকের গায়ে ফুল ছুঁড়ে দিয়ে বলে, এই যে মিস্টার বেসিক অ্যানাকন্ডা। তবে রে পিচ্চি বজ্জাত মেয়ে। জাংকুক তার পিছনে ছুটছে আর তে দুষ্টুমি করছে। জাংকুক তেকে ধরে ফেলে। দেখুন, আমি কিচ্ছু বলিনি। ভয় নেই তে বেবি, আমি তোমাকে কিছুই বলবো না। বলেই জাংকুক তের ঠোঁটের দিলে একটা কিস করলো। তারপর জাংকুক আর তে মাঠের মাঝখানে বসে আছে। আচ্ছা তে বেবি, যদি এইভাবে সারাটা জীবন কেটে যেত খুব ভালো হতো। আমি তো প্ল্যান করেই ফেলেছি। ওহ রিয়েলি? কি প্ল্যান শুনি? আমি আর কিম গেও এখানে হানিমুন করব। আর আমাদের দুজনের পাশে আমাদের 100টা করে বেবি থাকবে। কিম গেও নয়, আমার সাথে। আচ্ছা তে বেবি, তুমি বেবি খুব পছন্দ করো তাই না? অনেক। আমার ইচ্ছা আমার 100টা বেবি হয় যেন। কি 100টা বেবি? তুমি কোথায় রাখবে? যেটা খচ্চর তার পেটের মধ্যে। তবে রে। জাংকুক আর তে অনেকক্ষণ ওখানে থাকলো। তে তাড়াতাড়ি চলো, বৃষ্টি নামলো বলে। না, আমি যাবো না। জাংকুক তেকে কোলে তুলে নিল। তারপর ওর থেকে অনেকটা দূরে একটা ছোট রেস্টুরেন্টে গিয়ে ওরা ঢুকলো। ততক্ষণে ওরা অনেকটাই ভিজে গেছে। রেস্টুরেন্টে একটাই খালি জায়গা ছিল। ওরা সেখানে গিয়ে বসলো। জাংকুক কফি অর্ডার করলো। কফি চলে আসার পর তে বাচ্চাদের মতো কফি খাচ্ছে আর জাংকুক অবলকভাবে সেটা দেখছে। কি মিস্টার অ্যানাকন্ডা, আপনি কফি খান? ঠান্ডা হয়ে যাবে তো। তে এটা বলতেই জাংকুক তে কফিটা নিয়ে ওর চুমুক দেওয়ার জায়গা থেকে কফি খেলো। তে তো জাংকুকের কাছে পুরো শকড। বৃষ্টি বাড়তে থাকায় অনেকেই রেস্টুরেন্টে এসে আশ্রয় নিল। বেশিরভাগই ছিল কাপল। ওরা অনেকেই এই সুন্দর মুহূর্তে গান বাজাতে বলল। এখানে গিটার থাকলে দিন, আমি গান গাইবো। একটু পর জাংকুক গান শুরু করলো। গানটা তোমার জন্য ডেডিকেট করলাম তে বেবি। জাংকুক গাইছে আর তেকে নিয়ে নাচছে। জাংকুকের খারাপ চুলগুলো ভিজে যাওয়ায় তার পানি তের মুখে পড়ছে। আজ তেও জাংকুকের উপর ক্রাশ। তে তো জাংকুকের গানে পুরো মুগ্ধ। ও তো অপলকভাবে জাংকুককেই দেখছে আর জাংকুকও যেন তের চোখেই ডুবে আছে। এইদিকে যে সবাই হাত তালি দিচ্ছে তাতে ওদের খেয়ালই নেই। হঠাৎ একজন এসে ওদের দুজনের মাঝে তুড়ি বাজালো। তাতেই ওদের ধ্যান ভাঙলো। ওখান থেকে একজন বলল, আপনারা আসলেই অনেক কিউট কাপল। রিয়েলি, দুজনেই এত ভালো পারফরমেন্স করলেন, আমরা পুরোই বিমোহিত। সবাই তো ওদের অনেক প্রশংসা করছে। জাংকুক তের কানে কানে বলল, জানো তে বেবি, আজকে মনে হয় একজন আমার প্রেমে পড়েই গেছে। কে? আপনার বিড়াল বেবি? সে তো কবেই বোধহয় আপনার প্রেমে হাবুডুবু খেতে খেতে সাঁতার শিখে গেছে। নো, সে নয়, অন্য একজন। কে? আমার তো মনে হয় কিম ডের কপাল পড়লো। কেন? কারণ আমার তে বেবি যে তার নয়, আমার উপর ক্রাশ। মানেটা খুব সিম্পল। তুমি ডান্সের সময় আমাকে যেভাবে দেখছিলে তাতেই বোঝা যাচ্ছিল। দেখুন মিস্টার টাকটালগাছের অ্যানাকন্ডা, একদম বাজে কথা বলবেন না। আমার তো মনে হয় আপনার চোখটা বোধহয় কর্পূরের মতো উড়ে গেছে। চোখ তো আমার সে কবেই গেছে তোমাকে দেখতে দেখতে প্রিয়তমা। জাংকুকের কথায় তে তো লজ্জায় পুরো শেষ। ওহ তে বেবি, এভাবে লজ্জা পেও না।
আমার কিন্তু এখনই সত্যি বাসার করতে মন চাচ্ছে। এখানে এত লোক না থাকলে কখন কিছু করে ফেলতাম। বেটা খরচের খপি তাই তোমার চাইবে। বেটা ছাগলের হাড্ডি পেটনি নানাতো ভাই লুচ্চু জাতের অ্যানাকোন্ডা হিরো আলমের 7 নম্বর নাতনির 5 নম্বর ছেলের শ্বশুরত ভাই। বেটা লুচ্চু কথাকার। জাঙ্কুক তো তের এইগুলো তাছাড়া কথা শুনে তের দিকে হা করে ওভাবের চোখে তাকিয়ে আছে। বেটা খেজুর আমার দিকে হা করে তাকিয়ে না থেকে একটা কম্বলের ব্যবস্থা কর, আমার শীত করছে। জাঙ্কুক খেয়াল করলো তে পুরো কাঠ ভেজা হয়ে কাঁপছে। ও তাড়াতাড়ি ওর শার্টের উপরের জ্যাকেটটা পেকে পরিয়ে দিল। এদিকে বৃষ্টি থামার নামই নেই। সন্ধ্যা হয়ে আসছে। ওরা গ্রামের দিকে ঘুরতে এসেছিল। এখন বাড়ি ফেরাও সম্ভব না। এই যে মিস্টার অ্যানাকোন্ডা, আমি বাসায় যাব। আমার অন্ধকারে ভয় লাগছে। কিচ্ছু হবে না তে বেবি। ওয়েট, এখানে কোথাও থাকার জায়গা পাওয়া যায় কিনা দেখছি। হঠাৎ জাঙ্কুকের মনে পড়লো ওর বন্ধু জিহব এই গ্রামে থাকে। ও জিহবকে কল করে সব খুলে বলল। জিহব ওকে বাড়ির ঠিকানা দিয়ে দিল। জাঙ্কুক নিরাপদ হয়ে বৃষ্টির মধ্যে টেকে নিয়ে জিহবের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। তে বেবি, ভয় পেও না, সামনে আমার বন্ধুর বাড়ি, আমরা ওখানেই আজ থাকবো। কিন্তু মিস্টার অ্যানাকোন্ডা, দেখুন কিভাবে মেঘ ডাকছে। হঠাৎ জোরে মেঘ ডাকলো। তে ভয় পেয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরলো। এই প্রথম পেয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরলো। জিহবের বাড়ি। দরজা ধাক্কাতেই জিহব এসে দরজা খুললো। জাঙ্কুক, কি অবস্থা? তাড়াতাড়ি ভেতরে আয়। ভাবি, আপনিও আসুন। জিহব জাঙ্কুককে ওর একটা পাঞ্জাবি পরতে দিল। আর জিহবের মা তেকে শাড়ি পরিয়ে দিল। জাঙ্কুক, তুই চিন্তা করবি না, নিজের বাড়ি মনে করেই থাকবে এখানে। হ্যাঁ বাবা, তুমি বরং ঘরে যাও, বৌমা ঘরে আছে, তোমরা বিশ্রাম নাও, আমি তোমাদের খাবার ঘরে পাঠিয়ে দিচ্ছি। জাঙ্কুক ঘরে ঢুকে পুরো শক। জাঙ্কুকের মনে হচ্ছে ওর সামনে যেন কোনো মায়াবতী দাঁড়িয়ে আছে। আসলে জিহবের মা তেকে গ্রামের মেয়েদের মতো শাড়ি পরিয়ে দেয়। তের চুল ভিজে যাওয়ায় চুল খোলা থাকে। তে ঘরের জানালা ধরে বাইরে তাকিয়ে বিশ্বের প্রকৃতি দেখাই ব্যস্ত। জাঙ্কুক তেকে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলো। আস্তে তে বেবি, আমি। ও মিস্টার তালগাছের অ্যানাকোন্ডা, দেখুন কি সুন্দর বৃষ্টি হচ্ছে। বাগানের ওই বকুলফুলের গাছ থেকে কি সুঘ্রাণ আসছে। জানো, আমার বকুল ফুল খুব পছন্দ। এমা, এটা তো আমারও খুব পছন্দের। রিয়েলি? তাহলে তুমি একটু ওয়েট করো, আমি তোমার জন্য ফুল নিয়ে আসছি। কিন্তু বাইরে তো বৃষ্টি হচ্ছে। সো হট, আই ক্যান ডু এভরিথিং ফর ইউ তে বেবি। বলেই জাঙ্কুক জিহবের ছাতা নিয়ে ফুল আনতে গেল। জাঙ্কুক ফুল নিয়ে ফিরলো। জাঙ্কুক তের মাথার উপর দিয়ে ফুল ছড়িয়ে দিতে লাগলো। আর তে তো আনন্দ লাফাচ্ছিল। জাঙ্কুক মুগ্ধ হয়ে তেকেই দেখছিল। একটু পর জিহবের মা গরম খিচুড়ি আর ইলিশ ভাজি দিয়ে গেল। তে বেবি, আমি কিন্তু তোমার হাতে খাবো। কিন্তু আপনার তো হাত আছে, তাহলে? তাতে কি, তুমি আমাকে খাইয়ে দাও। আপনি বেবি নাকি যে আমাকে খাইয়ে দিতে হবে? পারবো না। তের কথায় জাঙ্কুক খুব কষ্ট পেল। ও না খেয়ে শুতে গেল। কি হলো অ্যানাকোন্ডা, আপনি খাবেন না? না, আমার খিদে নেই। না, খচ্চরটা মনে হয় কষ্ট পেয়েছে। এইভাবে বলা উচিত হয়নি। একটু খাইয়েই দেই। কয়দিন পর তো আমি ইন্ডিয়ার সাথে পালিয়ে যাব। তখন তো আর খচ্চরটা জ্বালাবে না। বরং খাইয়েই দেই। এই যে অ্যানাকোন্ডা, উঠুন, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। না, থাক, উঠুন না। বললাম না, আমি খাবো না। বেটা শয়তানের চামড়া, কলা গাছের হনুমান, সাদা কাক, তোর বড় হয় ভালো কথা কানে যায় না। ওঠ, না ওঠে তোকে আমি ইটের সাথে বেঁধে দেবো। জাঙ্কুক তের কথা শুনে উঠে পড়ে। তারপর দুইজনে দুজনকে খাইয়ে দেয়। তে বেবি, এবার শুয়ে পড়ো। মিস্টার তালগাছের অ্যানাকোন্ডা, আপনি কিন্তু কোথাও যাবেন না। আমার মেঘ ডাকলে ভয় করে। ওকে তে বেবি, জাস্ট রিল্যাক্স। মাঝরাতে তে শীতে কাঁপতে কাঁপতে ঘুমের মধ্যেই জাঙ্কুককে জড়িয়ে ধরে। জাঙ্কুকও বুকে জড়িয়ে নেয় তার মায়াবীকে। জাঙ্কুক তের কপালে একটা চুমু এঁকে দিয়ে ঘুমিয়ে যায় তার মায়াবীর সাথে। পরের দিন সকালে জাঙ্কুক জিহবদের থেকে বিদায় নিয়ে তেকে নিয়ে বাড়ি চলে গেল। জাঙ্কুক রাতেই ওর মাকে ফোনে সব জানিয়ে দেওয়ায় কেউ ওদের নিয়ে চিন্তাও করেনি। জাঙ্কুক অফিসে যাবে, তাই ও আগে ব্রেকফাস্ট করে রুমে গিয়ে দেখে তে ঘুমিয়ে পড়েছে। ও আমার দুষ্ট বউটা দেখি ঘুমিয়ে গেছে। আই লাভ ইউ তে বেবি। বলেই জাঙ্কুক তের কপালে একটা চুমু দিয়ে অফিসে চলে গেল। অফিসে জাঙ্কুক অফিসে গেছে ঠিকই,
কিন্তু তার মনটা তের কাছেই পড়ে আছে। সে শুধু তের সাথে কাটানো মুহূর্তগুলোই ভাবছে। আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি তে বেবি। তোমার মুখে অ্যানাগোনা ডাক না শুনলে আমার দিনই কাটবে না। জাংকুক তেকে ফোন করলো। ফোন রিসিভ করে তে, বেটা কোন মজাদার হাত দিলে ফোন করে আমার ঘুম নষ্ট করছে। বেটা তোকে আমি কেচের রেজাল্ট যদি না খেয়েছি না তবে জাস্ট শেখাতে নাম দিয়ে কল রিসিভ করতে পারো না। কি এই কে রে তুই? বেটা লিংটি ইঁদুর আমাকে ধমকাচ্ছিস? তুই জানিস আমি কে? তুমি কে সেটা না জেনে আমি কে সেটা বোধহয় তোমাকে নতুন করে জানাতে হবে। হিমা কণ্ঠটা চেনা চেনা লাগছে। এটা তালগাছের অ্যানাগোনাটা না? কি হলো কথা বলছো না কেন? আরে মিস্টার তালগাছের অ্যানাগোনা, আপনি কেমন আছেন? আপনার বিড়াল বেবি কেমন আছে? ভালো আছে তো? তে এইগুলো নিজেকে বাঁচানোর জন্যই বলছিল। তে মানেটা কি? এতক্ষণ উল্টাপাল্টা কথা বলে এখন কি বলছো? কই না তো, আমি কেবল আপনার ফোন রিসিভ করলাম। তে ডাহা মিথ্যা কথা বললো জাংকুককে। তাহলে এতক্ষণ কে কথা বললো? আরে কেউ না, আপনি হয়তো ভুল শুনেছেন। জাংকুক আর কিছু বললো না, কারণ জানে তে না জানার নাটক করছে। হবে হয়তো। তা আমার তে বেবি কি করছে শুনি? বেটা খচ্চর শয়তানের নানা, তোকে ছুঁচো ছুঁচো বিয়ে দেওয়ার প্ল্যান করছি। কি? বিড়াল থেকে এবার ছুঁচো? তা কি করবো? বেটার লুঙ্গি বেচা তুই আবার আমাকে বেবি বলছিস কেন? আচ্ছা ওটা তো আমি ভালোবেসে বলি। তুমি যখন আমাকে তুই করে বলো আমি তোমায় কিছু বলি বলো না, তবে বাসর করার ভয় দেখান। আসলেই আমাদের মূল কাজ মানে বাসর করাটাই হলো না। জাংকুক মুখটা বেজার করে বলে, বেটার লুঙ্গি বেচা কতটা রোয়া রুটি বেলুন আর কি বলছি লুচ্চু কথাকার। জাংকুক হাসতে হাসতে থেকে বলল, আচ্ছা তুমি এসব কথা কোথা থেকে পাও বলো তো? আমার পা থেকে। কিভাবে? তারপর তে জাংকুককে তার পা থেকে পাওয়ার ইতিহাসটা বলল। ও তে তোমার ঘুম ভেঙেছে? হ্যাঁ জানেন আমি একটা সুন্দর স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? দেখলাম আমি আর কিম দেও আমাদের ছোট নাতি নাতনিকে কোলে নিয়ে আপনার আর আপনার বেয়ার বেবির বিয়ে দেখছি। তারপর আমার নাতি নাতনিকে বিয়ে দিয়ে আমি কিম দেও হানিমুনে যাচ্ছি। তুমি শুধু ওই কিম দেওকে নিয়ে দেখো। বলেই জাংকুক ফোনটা কেটে দিল। যাক বাবা, আমি এবার কি বললাম? ওই লুঙ্গি বেচার ফোন কেটে দিল। বেটা খচ্চর তালগাছের অ্যানাগোন্ডা শুধু শুধু রাত দেখায়। এইদিকে জাংকুকের তো সত্যি সত্যি মনে হচ্ছে এই কিম দেও আসলে ওর সতীন টুকু শতান। তাই জাংকুক মনের দুঃখে গান গাইছে। ও কিম দেও রে তুই অপরাধী রে, আমার ভালোবাসাতে বেবিকে দে ফিরাইয়া দে, আমার তে বেবিকে কেড়ে নেওয়ার অধিকার দিল কে? ও কিম দেও তুই অপরাধী, তোর ক্ষমা নাই রে। অফিস থেকে ফেরার পর জাংকুক ফ্রেশ হয়ে খাটে বসে আছে। এমন সময় তে রেপিনে মোড়ানো ইয়া বড় একটা বাক্স নিয়ে এলো। বাক্সটা উঁচু করতে গিয়ে বেচারি পেকে গেছে। তে বাক্সটা খাটের উপর রাখলো। তে বেবি এটা কি? আপনার জন্য আমি এই গিফটটা আনছি। রিয়েলি? তাহলে তো এক্ষুনি খুলতে হয়। খুলুন না। জাংকুক বাক্সটা খোলার সাথেই আসলে জাংকুক বক্সের মুখ খোলার সাথে সাথে একটা মোটা সাদা গুলুমুলু সাদা রঙের বিড়াল মিয়াও করতে করতে জাংকুকের উপর লাফ দিয়ে পড়ে আবার খাটের নিচে চলে যায়। ডিসকাস্টিং। হোয়াট ইজ দিস তে? এটা আপনার বিড়াল বেবি, ওর সাথেই আপনাকে বিয়ে দিব আমি। বিয়ে তোমাকে দেখাচ্ছি আমি। জাংকুক যেই থেকে ধরতে যাবে তার আগে তে ফ্রুট। এক সপ্তাহ পর আজ জাংকুক আর তের রিসেপশন। জাংকুক আজ হলুদ আর সাদা মিক্স পাঞ্জাবি পরেছে, দেখতে পুরো হিরো লাগছে। জাংকুককে ঘর থেকে বের করে দিয়ে পার্লারের লোকেরা তেকে সাজাতে আসলো। একটু পর জাংকুক রুমে ঢুকেই পুরো স্তব্ধ। তেকেও জাংকুকের সাথে ম্যাচিং করে হলুদ আর সাদা মিক্স লেহেঙ্গা পরানো হয়েছে। মুখে হালকা মেকআপ, ম্যাচিং জুয়েলারি, সব মিলিয়ে একদম অপসরি। জাংকুক এগিয়ে গিয়ে তেকে পিছন থেকে জড়িয়ে ধরলো। মিস্টার তালগাছের অ্যানাগোন্ডা, ছাড়ো না আমাকে। না ছাড়বো না। বেটা খুন্ডুস খুরমুচ একদতলা বড় খটগট, ছাড় বলছি। ঠিক আছে এখন ছেড়ে দিলাম, রাতে আর ছাড়বো না। মানে হলো বাসর। বেটা একদতলা বড় খরগোশ হিরো আলমের খাতো ভাই, লুচু কোম্পানির প্রেসিডেন্ট, বেগুনি শিবপঞ্জি, নিমটিক ইঁদুর কথাকার। রিসেপশনে সবাই তো তের অনেক প্রশংসা করছে।
জাঙ্কুক আর তে হলো পারফেক্ট জুটি, সবার মুখে এই এক কথা। জাঙ্কুক তো পুরো অনুষ্ঠান জুড়ে তেকে দেখছে, আর তে সে সারা মানুষের গোষ্ঠী উদ্ধার করতে ব্যস্ত। রাতের বেলা জাঙ্কুক রুমে ঢুকে দরজা লক করে দিল, মুখে দুষ্ট হাসি নিয়ে তের দিকে এগোতে এগোতে। তে বেবি, কোথায় পালাবে আজ? আমি আমি পালাতে যাবো কেন? তাহলে তো ভালোই হলো, আমার আর তোমার সাথে বাসর করতে কষ্ট হবে না। না, দেখুন মিস্টার তালগাছের অ্যানাকোন্ডা, আপনি কিন্তু এক পা আমার দিকে আসবেন না, তাহলে কিন্তু কি তে বেবি, তাহলে কিন্তু আমি সুসাইড করব। তে কথাটা নিজেকে বাঁচানোর জন্য বললেও জাঙ্কুক যেন স্তব্ধ হয়ে গেল। তুমি সত্যি সুসাইড করবে? হ্যাঁ, আপনি আমার সাথে উল্টাপাল্টা কিছু করলেই আমি তাই করব। তের কথা শুনে জাঙ্কুকের বুকটা ফেটে যাচ্ছে, ওর চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। আচ্ছা তে বেবি, তুমি কি আমাকে ভালোবাসো না? না, আমি কেন আপনাকে ভালোবাসতে যাব? আপনার মতো ওই রকম রাগী অ্যানাকোন্ডাকে কখনো ভালোবাসা যায় না। তুমি সত্যি কথা বলছো তো? হ্যাঁ। তের কথা শুনে জাঙ্কুক বেলকুনিতে চলে গেল। তের কথাগুলো যেন ওর কানে বাজছে। না না, আমি কেন আপনাকে ভালোবাসতে যাব? আপনার মতো ওই রকম রাগী অ্যানাকোন্ডাকে কখনোই ভালোবাসা যায় না। আমি কি এতটাই খারাপ যে আমাকে ভালোবাসা চায় না? ঠিক আছে, আমি আর কোনোদিনও তোমাকে জ্বালাবো না। জাঙ্কুক সারা রাত বাইরে কাটালো। আজ প্রায় 15 দিন হতে চললো জাঙ্কুক তের সাথে তেমন কথা বলে না। এইদিকে তে তো ভাবছে জাঙ্কুক কেন এমন করছে। তবে কি জাঙ্কুক তাকে পছন্দ করে না? এইগুলো ভাবতে ভাবতে তে অনেক কান্না করছে। এবার কি হবে? দুজনের ভুল বোঝাবুঝিতে এখানে কি থেমে যাবে ওদের জীবন? তে কি সত্যি জাঙ্কুককে ভালোবাসে না? তাহলে জাঙ্কুক এবার কি করবে? ও কি ওর জীবনে অন্য কাউকে আনতে চলেছে? তবে কি এটাই সত্যি যে তে আর জাঙ্কুকের মাঝে তৃতীয় ব্যক্তির আগমন ঘটছে? আর তে কি ওর আর জাঙ্কুকের বিয়েটা কিভাবে হয় সে ব্যাপারটা কি জেনে যাবে? তে বেচারি আগের থেকে দুষ্টুমিও কমিয়ে দিয়েছে। আসলে জাঙ্কুক ওই রাতের পর থেকে নিজেকে হীন মনে করে। ও ভাবে ও যদি তের থেকে দূরে থাকে তাহলেই হয়তো ভালো হবে। আর তে তো জাঙ্কুককে সত্যি ভালোবাসে, কিন্তু জাঙ্কুক আজ অবধি ওকে কখনো ভালোবাসার কথা বলেনি। এই জন্যই ওই রাতে ও জাঙ্কুকের সাথে এইরকম আচরণ করে। ভাবি, কি হয়েছে তোমার বলো তো? আচ্ছা, ওই অ্যানাকোন্ডাটা কি কাউকে ভালোবাসে? মানে জানি না। ওই অ্যানাকোন্ডা যদি আমাকে ভালোই বাসতো তাহলে তো কিম বিয়ের স্টাইলে আমাকে প্রপোজ করতো, তাই না? ভাইয়া তোমাকে আজ অব্দি প্রপোজ করেনি? মানলাম ভাইয়াকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, তাই বলে তোমাকে ভালোবাসবে না এটা আমি মানতে পারলাম না। জোর করে মানে? হ্যাঁ, আসলে ভাইয়া বিয়ে করতে রাজি ছিল না, মা ভাইয়াকে জোর করে বিয়ে করায়। রাজি ছিল না কেন? জানি না, আমার কলেজ আছে। বাই ভাবি। জিমিন চলে গেল। তে একা একা বসে আছে। ওই তাল গাছের অ্যানাকোন্ডাটা বিয়েতে রাজি ছিল না, এই জন্যই আমাকে সবসময় রাত দেখায়, আমাকে আজকাল ইগনোরও করে। আচ্ছা, ওই তাল গাছের অ্যানাকোন্ডাটা কোনো শাকচুন্নিটাকে ভালোবাসে না তো? তাহলে আমি কি করব? আমি যে ওই খচ্চরটাকে খুব ভালোবেসে ফেলেছি। তে একটু পর জাঙ্কুকের জন্য কফি নিয়ে রুমে যায়। গিয়ে দেখে জাঙ্কুক কার সাথে কথা বলছে। ও হাই, রিয়েলি? তুমি বাংলাদেশে ব্যাক করছো? আমি যে কতটা খুশি হয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না। রিয়েলি, আই এম সো এক্সাইটেড। কতদিন পর তোমাকে দেখবো, ভাবতেই পারছি না। সত্যি সত্যি বলছি, আমি তোমাকে কত মিস করি বলে বোঝাতে পারবো না। আই রিয়েলি মিস ইউ আয়ু। জাঙ্কুক কথা শেষ করতেই পারলো না, কারণ আই মিস ইউ আয়ু কথাটা শোনার সাথে সাথে তের হাত থেকে কপিটা পড়ে যায়। আমি তোমার সাথে পরে কথা বলছি। জাঙ্কুক ফোনটা রেখে, আর ইউ ব্লাইন্ড কে? দেখে চলতে পারো না? আমি তো ইচ্ছে করে করিনি। ইচ্ছে করে করিনি মানেটা কি? তোমার জন্য আমার ইম্পর্টেন্ট ফোনটাও করতে পারলাম না। ডিসকাস্টিং মি একটা। বলে জাঙ্কুক চলে গেল অফিসে। আর তে তো কেটেই চলেছে। এখন আমি বুঝতে পারলাম ওই আয়ু না খায়ু শাকচুনির জন্য অ্যানাকোন্ডা আমাকে বকছে। ও ওই শাকচুনিটাকে ভালোবাসে, এই জন্য আমাকে রাত দেখায়, ইগনোর করে। তে কান্না করতে করতে জিমিনের রুমে চলে গেল। সন্ধ্যাবেলা
জাংকুক অফিস থেকে এসে রুমে গিয়ে দেখে তে নেই। ও নিচে গিয়ে জিমিনকে দেখে। জিমিন, তে কোথায়? তুই আজ এত আগে অফিস থেকে ফিরলি? আসলে জাংকুক আজকাল অফিস থেকেও দেরিতে ফেরে, কিন্তু সকালে তের সাথে খারাপ ব্যবহার করায় ও তেকে সরি বলতে আগে চলে আসে। বল না, তে কোথায়? আর বলিস না, আমি কলেজ থেকে এসে আমার রুমে গিয়ে দেখি ভাবি 12 ডজন লিচু ড্রিঙ্ক নিয়ে খেতে বসেছে আর একাধারে অপরাধী গান শুনছে। কেন? বলছে তুই নাকি ভাবিকে শেখা দিছিস। সেই সঙ্গে সবাই তো মদ খায়, কিন্তু ভাবি লিচু ড্রিঙ্কস খাচ্ছে। আমি শেখা দিয়েছি? তবে কি তেও আমাকে ভালো? জাংকুক কিছু না বলে দৌড়ে জিমিনের রুমে গেল। জাংকুক গিয়ে দেখে খাটে কতগুলি লিচু ড্রিঙ্কের বোতল, ফ্লোরে অনেক খালি বোতল পড়ে আছে। তে এক পা খাটের নিচে ঝুলিয়ে আধে শোয়া হয়ে ড্রিঙ্কস করছে আর গাইছে। একটা সময় তোরে আমার তাল গাছ ভাবিতাম, সেই তাল গাছেতে আমি একটা অ্যানাকোন্ডা পুষিতাম। কে জানতো ওই অ্যানাকোন্ডা খন্ডস লুচ্চা হাড্ডি বেটাকে বাসার করতে দেয়নি বলে বেটা অন্য শাকচুন্নিরে দেখবি। আরে যতন কইরা তাল গাছেতে পুষিতাম লঙ্গি পেছারে, কিন্তু বেটা খচ্চর নিংতে ইঁদুর উইরা গেল অন্য পেছনির ঘাড়ে রে। ও অ্যানাকোন্ডা রে তুই অপরাধী রে, আমার যত্নে করা ভালোবাসা দে ফিরাইয়া দে। আমার মতো নিষ্পাপকে ধোকা দেওয়ার অধিকার দিলকে, বেটা তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাই রে। ও অ্যানাকোন্ডা তুই অপরাধী রে, আমার যত্নে করা ভালোবাসা দে ফিরাইয়া দে। সরি করি যারা, এতটাও সুন্দর করে গান গাইতে পারলাম না, তোমরা একটু মানিয়ে নিও প্লিজ। জাংকুক তো তের গান শুনে হাসবে না কাঁদবে সেটাই ভেবে পাচ্ছে না। হোয়াট হ্যাপেন তে? কে রে তুই? আমার সেটা খাওয়ার সেলিব্রিটি করার সময় ডিস্টার্ব করছিস? আমি তে। ও মিস্টার তালগাছের অ্যানাকোন্ডা আপনি? কি সৌভাগ্য আমার, বেটা খচ্চরটা আমায় আর বেবি বলে না। কিছু বললে তে? জাংকুক শুনেও না শোনার ভান করে। বলছি আমাকে একটা নেল কাটার দিতে পারবেন? নেল কাটার দিয়ে তুমি কি করবে? আচ্ছা, আপনি কি জিন আর বেলার গল্প শুনেছেন? হ্যাঁ, তো জানেন জিম ওর ঘড়ি আর বেলা ওর চুল স্যাক্রিফাইস করেছিল ভালোবাসার জন্য? হ্যাঁ জানি, কিন্তু ওদের কথা কেন বলছো? সবাই তো ভালোবাসার জন্য স্যাক্রিফাইস করে। আর সেটা খেলে কি করে বলুন তো? সুইসাইড করে। কেন? এই জন্যই তো নেল কাটার চাইছি। কিন্তু নেল কাটার দিয়ে তুমি করবেই বাকি। নখ কাইটা সুইসাইড করমু। হোয়াট? নখ কেটে সুইসাইড? হ্যাঁ, নখ কাইটা সুইসাইড কইরা আমি আমার শেখা দিবস পালন করমু। জাংকুক তো তের কথা শুনে হাসতে হাসতে শেষ। হাসেন, ভালো কইরা হাসেন। বলেই তে আবার গান গাওয়া শুরু করলো। সোনা বন্ধু তুই আমারে কি শেখা দিলি রে, তোর শেখা সুগে আমি মতুকু লিসু ট্রিক্স কইরা শুয়ে আসি রে। আহা কেমনে রাখি পান্ডিয়া আমার লুচ্চু বড়ে কান্দিয়া লুচ্চুটা যে কাছে মন চায় ওরে পিটাইতে, ব্লেন্ডারে জুস করে মার্কেটে বেচতে, কিন্তু কেন যে পারি না। পরাণ যায় জ্বলিয়া রে, পরাণ যায় জ্বলিয়া রে, পরাণ যায় জ্বলিয়া রে। আহা খচ্চরটা যখন শাকচুন্নি রে লইয়া আমার বাড়ির উপর দিয়া হিলে দুলে লইয়া যায়, বুক কেন ফাইটা যায়, বুকের মধ্যে উড়ু ধুরু তোলপাড় হয়ে যায়। খচ্চরটার এমন কুইলা কিলাইতে মন চায়, আহা কিলাইতে মন চায়। জাংকুক বুঝতেই পারছে তে সেই লেভেলের শেখা খাইছে। তাতে তোমাকে কে শেখা দিল? একখান খচ্চর আইছে আমারে শেখা দিয়া উইরা গেল রে। খচ্চরটা তো আমি, তা আমি কিভাবে তোমাকে শেখা দিলাম? মানুষ ভালোবাসার মানুষের কাছ থেকে শেখা খায়। তুমি কি ভালোবাসো আমায়? জাংকুক তো অপেক্ষায় আছে যে তে হয়তো এই বাড়ি থেকে ভালোবাসার কথা বলবে। না, আমি কমু না। ওই খচ্চরটা তো আমাকে ভালোবাসে না। আমি যদি ওকে বলি আমি ওকে ভালোবাসি, এটা শুনে যদি বেটা রেগে গিয়ে আমাকে যদি মেরে ফেলে, থাক কমু না। কি হলো বলো, ভালোবাসো আমায়?
আমি আপনাকে ভালোবাসি না। তাহলে কার জন্য চোখা খেয়েছো তুমি? তে চুপ। কি হলো, চুপ করে আছো কেন তুমি? অ্যান্সার মিতে। জাংকুক বেশ জোরেই কথাটা বলল। তে তো ভয়ে কাঁপছে। কি হলো, চুপ করে আছো কেন? অ্যান্সার মি। আমি তো আমার কিমডি এর সাথে কান্না করছিলাম। কিমডো করে আমার মাথাটাই খেয়ে ফেলেছো তুমি। এই মেয়ে, সমস্যা কি তোমার? আমার কোনো সমস্যা নাই, সমস্যা তো আপনার মিস্টার অ্যানাকোন্ডা। বলে তে রুম থেকে বেরিয়ে গেল। তের এই কথাটা শুনে জাংকুক, আমার কোনো মূল্যই তোমার কাছে নেই তে। আমি কি এতটাই খারাপ যে তুমি আমাকে ভালোবাসতে পারো না? আমি কি এতটাই খারাপ? জাংকুক শুধু কান্না করছে আর কান্না করছে। এইদিকে তে, ওই মিস্টার অ্যানাকোন্ডা এমন কেন করে আমার সাথে? আমাকে সহ্যই করতে পারে না। আমাকে যদি ভালোই না বাসবে বিয়ে করলো কেন? ওই আয়ুকেই বিয়ে করতে পারতো। আপনি কেন এমন করলেন আমার সাথে মিস্টার অ্যানাকোন্ডা? কেন? আই লাভ ইউ সো মাচ মিস্টার অ্যানাকোন্ডা, আই লাভ ইউ। আমি আপনাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। তেও কান্না করতে করতে বালিশ ভেজাচ্ছে। সারা রাত তে আর জাংকুক অনেক কান্না করতে থাকে। পরের দিন সকালে তে উঠে দেখে জাংকুক ওর রুমে নেই। ও জাংকুককে খুঁজতে বেলকুনিতে যায়। গিয়ে দেখে জাংকুক কার ছবি ফোনে দেখছে আর বলছে, আমি আর পিছনে ফিরতে চাই না, আর আমাদের মাঝে কাউকেই আমি আসতে দেব না। আবার নতুন করে আমি সব শুরু করতে চাই তোমার সাথে, আর আমাদের জীবনে কোনো অন্ধকার রাত থাকবে না। তে তো এইগুলো শুনছে আর ফুঁসছে। আমাকে অন্ধকার রাত বলছে না তো ওই অ্যানাকোন্ডাটা? আমাকে দেখতেই হবে। ওই অ্যানাকোন্ডাটার ফোনে কোন সাতজনের ছবি দেখছে। কিন্তু এই বেটা যে লম্বা, আমি দেখবো কি করে? ফোনটাও কিভাবে ঢেকে রেখেছে? কি করা যায়? হ্যাঁ, একটা আইডিয়া। তে গিয়ে ওর হাই হিলটা নিয়ে আসলো। তারপর সেটা পরে জাংকুকের পিছনে দাঁড়িয়ে দেখার চেষ্টা করছে। দূর বাবা, কিছুই তো দেখতে পাচ্ছি না। বেটার লম্বু তালগাছ কোথাকার। হ্যাঁ, আরেকটা আইডিয়া। তে গিয়ে একটা উঁচু টুল নিয়ে আসলো। এবার সেটার উপর হাই হিল পরে দাঁড়িয়ে দেখার চেষ্টা করছে, কিন্তু বেচারি দাঁড়াতেই পারছে না। টুলটাও নড়বড় করছে। তে পরে যেতেই যাবে, এমন সময় জাংকুক পিছনে ফিরলো আর তে গিয়ে জাংকুকের কোলের উপর। আরে, তে ভয়ে চোখ বুজে আছে। এই রে, আমার কথা হয় আর নাতে নাতে কোলে নেওয়া হলো না। আমি তো মরেই গেলাম তার আগে। ফালতু বকবক বন্ধ করে চোখ খুলো তে। তে চোখ খুলে, আরে মিস্টার অ্যানাকোন্ডা, আমি তো মরে গেছি। আপনিও কি মরে গেছেন নাকি? জাস্ট শাট আপ, স্টপ ইট গার্ল। জাংকুকের ধমকে তে চুপ হয়ে গেল। তুমি এখানে কি করছো? হ্যাঁ, আমি তো হাওয়া খেতে এসেছিলাম। রুমে কি গরম। জাংকুক তেকে কোল থেকে নামালো। ও তাই, তা হাই হিল পরে টুলের উপর দাঁড়িয়ে তুমি হাওয়া খাচ্ছিলে? হ্যাঁ, কি করবো বলুন? আপনার মতো লম্বুর জন্য আমার গায়ে হাওয়াই লাগছিল না, তাই হাই হিল পরে হাওয়া খাচ্ছিলাম। জাংকুক কিছু বলতে যাবে, তার আগে তাকিয়ে দেখে ওর ফোনের স্ক্রিন ভেঙে পড়ে আছে। ও নো, আমার ফোন। তে তাকিয়ে দেখে জাংকুকের ফোনের স্ক্রিন ভেঙে আছে, কিন্তু কর্নারের দিকটা একটু ঠিক আছে। সেখান থেকে একটা গোলাপি রঙের জামা পরা কারোর হাত আর চুলের কিছু অংশ দেখা যাচ্ছে। বোঝাই যাচ্ছে এটা কোনো মেয়ের পিক। এই সেই আয়ু শাকচুনি নয় তো? তুমি আসলে একটা ফালতু মেয়ে। সব সময় খারাপ কিছু ছাড়া ভালো কিছু করতেই পারো না তুমি। এটা বলে জাংকুক ওখান থেকে চলে গেল। আর তে কান্না করছে। আজ ওই মেয়েটার জন্য আমাকে এতটা কথা শোনালো ওই অ্যানাকোন্ডাটা। আপনি খুব খারাপ মিস্টার অ্যানাকোন্ডা, খুব খারাপ। পরের দিন সকালে জাংকুক তো আগে যেয়ে নতুন ফোন কিনে নিয়ে আসে। জাংকুক আজকাল আরো রাত করে বাসায় ফিরে।
তের কোনো খোঁজ নেয় না। আজ প্রায় 1 সপ্তাহ পর। এই এতদিনে জাংকুক তের সাথে একবারও কথা বলেনি। তে বেচারি এখন তো যেন কেয়ারফুল থেকে একদম বেসিক মেয়ে হয়ে গেছে। জাংকুক অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে, তখন তে রুমে আসলো। এই যে মিস্টার অ্যানাকন্ডা, একটু শুনবেন? জাংকুক চুপ। কি হলো, শুনুন না। জাংকুক তখনও চুপ। এই বেটা কত মিনিট দূর, তোকে কিছু বলছি, কথা কানে যাচ্ছে না? শয়তানের হাত দিয়ে বেটাকে খুনি। তে কিছু বলতেই পারলো না। তার আগে জাংকুক এমন একটা কাজ করবে তে ভাবতেই পারেনি। জাংকুক কষে তের গালে একটা থাপ্পড় দিল। জাস্ট মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, হাউ ডিয়ার ইউ। তোমার সাহস হয় কি করে আমাকে তুই করে বলার? আমি তো। জাংকুক এবার তের অন্য গালে আরেকটা থাপ্পড় মারলো। তে তো স্তব্ধ হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। অসভ্য মেয়ে, আবার আমার মুখে কথা বলছো? জাস্ট ডিসকাস্টিং বলেই বেরিয়ে গেল। কিন্তু জাংকুক ওর ফোন রেখে চলে যায়। আর তে তো খাটের উপর বসে কান্না করেই চলেছে। আজ আপনি আমাকে মারলেন অ্যানাকন্ডা। এমন সময় জাংকুকের ফোনে কল আসলো। স্ক্রিনে আয়ুর নাম ভেসে উঠলো। তে ফোনটা রিসিভ করলো। জাংকুক, তুমি কোথায়? আজ সন্ধ্যায় কিন্তু অবশ্যই আমার সাথে দেখা করবে। কি হলো জাংকুক, তুমি কথা বলছো না কেন? হ্যালো 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 জাংকুক। তে ফোনটা কেটে দিল। আর না, অনেক হয়েছে, আজ আমি এর একটা বিহিত করেই ছাড়বো। তে জাংকুকের অফিসে চলে গেল। রিসেপশনে গিয়ে জাংকুকের কথা জানতে চাইলে তারা বলে জাংকুক ওর কেবিনে আছে। তে সোজা জাংকুকের কেবিনে চলে যায়। গিয়ে যা দেখে তা দেখার জন্য তে মোটেও প্রস্তুত ছিল না। তে গিয়ে দেখে জাংকুক একটা মেয়েকে কোলে নিয়ে ওকে ওর কেবিনে সোফায় শুয়ে দিচ্ছে। জাংকুকের হঠাৎ চোখ গেল কেবিনের দরজায় তে দাঁড়িয়ে আছে। এ কি তে, তুমি? কেন, আপনাকে ডিস্টার্ব করলাম? সরি আপনাদের। মানে হোয়াট ডু ইউ মিন? তে এইবার জাংকুকের দিকে এগিয়ে গিয়ে ওর কলার চেপে ধরলো। মানেটা কি সত্যি আপনি বুঝছেন না? কতদিন ধরে চলছে এসব। তে কলার ছাড়ো। আর এসব কি বলছো তুমি? কি বলছি বুঝছেন না আপনি? আপনি এতটাই নিজ, আমার জানা ছিল না। আপনাকে আমি কত ভালোই না ভেবেছিলাম, আর আপনি ছি। মুখ সামনে কথা বলো, কি বলতে চাইছো তুমি? এমন সময় আয়ুর জ্ঞান ফেরে। ও সোফা থেকে উঠে আসে। কি হয়েছে জাংকুক? ওই মেয়েটা কে? এই মেয়ে, তুমি জাংকুকের কোলা ধরে আছো কেন? চুপ করে শাকচুন্নি। আমি আমার এরাঙ্গনের কোলা ধরবো কিনা তা কি তোকে বলতে হবে? এটা কেমন ধরনের ল্যাঙ্গুয়েজ? কেমন ধরনের ল্যাঙ্গুয়েজ তোকে বোঝাচ্ছি। বলেই তে আয়ুকে মারতে থাকে। আর জাংকুক তেকে থামানোর চেষ্টা করে, কিন্তু তের পাগলামো দেখে হঠাৎই জাংকুক থেকে জোরে একটা থাপ্পড় মারে। তে গিয়ে টেবিলে বাড়ি খায়। তের কপাল একটু কেটে গিয়ে ব্লাইডিং হতে থাকে। তোমার সাহস হয় কি করে আয়ুর গায়ে হাত তোলার? কেন, আপনার খুব লাগছে বুঝি? মনে কি বলতে চাইছো তুমি? মনে হলো আপনি একটা চরিত্রহীন, ঘরে বউ রেখে বাইরে অন্য মেয়েদের সাথে। তে আর কথা শেষ করতেই পারলো না। তার আগে জাংকুক ওকে আরো দুটো থাপ্পড় দিল। তে মুখে হাত দিয়ে জাংকুকের দিকে তাকিয়ে আছে। তের চোখ দিয়ে পানি ঝরছে। তোমার সাহস তো কম নয়, তুমি আমাকে চরিত্রহীন বলো? তোমাকে তো আমি। জাংকুক থেকে আবার মারতে গেলেই আয়ু ঠেকায়। জাংকুক প্লিজ স্টপ। না, আর থামতে পারছি না আমি। আমার লাইফটা পুরো হেল্প করে দিয়েছে এই মেয়েটা। জাস্ট ডিসকাস্টিং গার্ল, অসহ্য। আমি আপনার লাইফ হেল্প করে দিয়েছি? হ্যাঁ করেছো। তোমাকে আমার জাস্ট অসহ্য লাগছে। বেরিয়ে যাও আমার সামনে থেকে। আই ক্যান্ট টলারেট ইউ এনিমোর। মুক্তি চাই আমি তোমার থেকে, শুনেছ? মুক্তি চাই। চলে যাও আমার চোখের সামনে থেকে। আই গেট লস্ট, ড্যাম ইট। তে আর এক মুহূর্ত দাঁড়ালো না। ও কান্না করতে করতে বেরিয়ে এলো। তে রাস্তা দিয়ে কাঁদছে আর দৌড়াচ্ছে। এমন সময় ওর সামনে একটা গাড়ি চলে আসলো।
এইদিকে জাংকুকের অফিসে। মেয়েটা কে ছিল জাংকুক? আমার ওয়াইফ তে। হোয়াট? তুমি তাহলে ওর সাথে এমন বিহেভ করলে কেন? আপু, ও সবকিছুর লিমিট ক্রস করেছে আর আজ আমাকে চরিত্রহীন বললো। আই ক্যান নট টলারেট দিস। তাই বলে তুমি ওকে এভাবে মারলে? ইটস নট ফেয়ার জাংকুক। ওর কথা বাদ দাও তো। তোমার শরীর কেমন লাগছে সেটা বলো। আমি ঠিক আছি, কিন্তু আমার মনে হয় অনেক কিছুই ঠিক থাকবে না। মানে? আমার মনে হলো যে তোমার সাথে আমাকে দেখে হয়তো না জেনে অন্য কিছু মনে করেছে, তারপর তুমি ওর গায়ে হাত তুললে। এটা তুমি একদম ঠিক করনি জাংকুক। ঠিক আছে, আমি এখন আসি, তোমার দুলাভাই চলে এসেছে। বাই। আয়ু চলে গেল। আসলে কি আমি ভুল করেছি? না, আমি কেন ভুল করতে যাব? কে তো আমাকে ভালোই বাসে না, ওর এটাই প্রাপ্য। আসলে আয়ু জাংকুকের খালাতো বোন। এতদিন নিজের হাজবেন্ডের সাথে বিদেশে ছিল, কিছুদিন হলো দেশে ফিরেছে একটা বিজনেস ডিল করতে। রাতের বেলা জাংকুক অফিস থেকে বাসায় ফিরে দেখে ড্রয়িং রুমে জিন, আরএম সাহেব আর জিমিন সবাই মুখ ভার করে বসে আছে। কি হয়েছে? তোমরা সবাই এভাবে বসে আছো কেন? তে কোথায় জাংকুক? কোথায় মানে? কোথায় মানে বুঝতে পারছিস না তুই? ভাবি বাড়িতে নেই। ভাবি তো তোর সাথে অফিসে দেখা করতে গিয়েছিল, কিন্তু এখনো বাড়ি ফেরেনি। বাড়ি ফেরেনি মানে? সেটা তো তোমার জানার কথা জাংকুক। তে কোথায়? কোথায় 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 করে আমার মাথাটাই খারাপ করে দিয়েছো তোমরা। আমি কি করে জানবো ও কোথায়? জাংকুক এটা বলার সাথে সাথে আরএম সাহেব জাংকুককে কষে একটা থাপ্পড় মারলেন। সবাই শক ওনার এই কাজে, কারণ আজ অবধি তিনি জাংকুকের গায়ে হাত তুলেনি। বাবা, তুমি আমাকে মারলে? হ্যাঁ মারলাম। তোমার জেদ রাগকে গুরুত্ব দিয়েছি বলে আজ তোমার অধপতন। ম্যানেজার সাহেব সিসিটিভি ফুটেজ না দেখালে তো আমি জানতেই পারতাম না মেয়েটার গায়ে হাত তুলেছো তুমি। ও শিট, মেয়েটা ওর বাড়িতেও যায়নি, তারপর এখানকার কিছু চিনেও না। একা একটা মেয়ে কোথায় আছে, কি করছে কিছুই জানি না আমরা। জিনের কথা শুনে জাংকুক যেন স্তব্ধ হয়ে গেল। জাংকুক ভাবছিল সবাই হয়তো ওর সাথে মজা করছে। তোমরা কি বলছো এসব? তোমরা নিশ্চয়ই ডেকে নিয়ে মজা আমার সাথে মজা করছো বলো। দাঁড়াও, আমি এক্ষুনি ওকে ডেকে নিয়ে আসছি। তে তে বলতে বলতে জাংকুক সারা বাড়ি খুঁজতে লাগলো। এমন সময় ডেকে লাভ নেই ভাইয়া, ভাবি সত্যি বাড়িতে নেই। না, এটা হতে পারে না। আমার তে আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। তে তে এইগুলো বলে জাংকুক তো কান্না করেই চলেছে। সবাই কান্না করছে। তে কোথায় তুমি? তে তে তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে? প্লিজ প্লিজ ফিরে এসো, ফিরে এসো তুমি। বলেই জাংকুক গাড়ি নিয়ে বেরিয়ে গেল। রাত ৩টা। এমন সময় জাংকুক বাড়ি ফিরলো। জাংকুকের বাড়িতে কেউ ঘুমায়নি। জাংকুক নিজের রুমে চলে গেল। ভাইয়া, তুই একালি কেন? ভাবিকে পাসনি? কোথাও নেই, কোথাও পেলাম না আমার তেকে। ও আমাকে ছেড়ে কোথায় গেল? আমি যে ওকে ছাড়া থাকতে পারছি না। ভাইয়া, তুই এত কেন কান্না করছিস? তুই তো খুশি হবি ভাবি চলে গেছে বলে। ভাবি তো তোকে শুধু চালাই বল। তুই তো ভাবিকে ভালোবাসিস না। কে বলেছে তোকে আমি ওকে ভালোবাসি না? কেন, ভাবি তো বললো। তারপর জিমিন জাংকুককে তের সাথে ওর সেদিনের কথা সব বলল। ও কিভাবে এটা ভাবলো আমি তো ওকে নিজের চেয়েও বেশি ভালোবাসি, সেই প্রথম দেখা থেকে। প্রথম দেখা মানে? হ্যাঁ, সেই শপিং মল থেকে। জাংকুক আর ওর ফ্রেন্ড ইয়ানো শপিং মলে যায় সেদিন। ওহ ইয়ানো, আর কতক্ষণ? এবার তো কিছু চুজ কর। আরে ভাই, বুঝতেই পারছি না তোর ভাবির জন্য কি নেব। তোর জন্য আজ আমাকে লেডিস কর্নারে ঢুকতে হলো। তোর ফোনটা দে তো, আমার ফোনে চার্জ নেই। আমি এই ড্রেসগুলোর পিক নিয়ে তোর ভাবিকে দেখাবো, তারপর ওর যেটা পছন্দ নিয়ে যাব। ধর, আমি বাইরে দাঁড়াচ্ছি। জাংকুক বাইরে দাঁড়াতেই একটা মেয়ের গলার আওয়াজ পায়। আপনি বললেন আর আমি মানলাম। 2000 টাকার জিনিস আমি আপনাকে 5000 দেব, ভাবেন কি করে? আসলে মেয়েটাতেই ছিল।
ম্যাম, সত্যি এটা 5,000। আপনি চাইলে বরং আপনাকে 4,500 দিতে পারি। মামার বাড়ির আবদার, আমি আপনাকে এত দাম দেবই না। তে চল, অন্য দোকানে যাই, ইনি দাম বেশি চাচ্ছেন। হ্যাঁ তাই চল। বেটা ভরিয়ালার টিকটিকি আপনার এই ড্রেস জীবনও বিক্রি হবে না। জাঙ্কুকের মেয়েটার কথা খুব ভালো লাগে, তাই ও বোরকা পরা এক মেয়েটার পিছু পিছু যায়। তারপরই হঠাৎ তার মানে এর সাথে ধাক্কা খায়। তারপরের ঘটনাগুলোই পার্ট অন। ওই দিন শপিং মল থেকে বাড়িতে ফেরার পর রাতে জাঙ্কুকের ফোনে ইয়নোর কল আসে। হ্যালো জাঙ্কুক, তুই আমার মেসেঞ্জারে সকালের ওই পিকগুলো সেন্ড কর প্লিজ। ওকে। জাঙ্কুক পিক সেন্ড করবে, এমন সময় একটা পিকে জাঙ্কুকের চোখ আটকে যায়। পিকটা তের, কারণ তে ওই সময় একটা ড্রেস দেখছিল। সেই পিক ইয়নো তুলে ফেলে। ইয়নোকে সেন্ড করার পর জাঙ্কুক সারা রাত তের পিকটাই দেখতে থাকে। ও নিজের অজান্তেই তেকে ভালোবেসে ফেলে, কিন্তু মায়ের কথা রাখতে বিয়ে করে। আর বাসর রাতে ও তেকে দেখে অবাক হয়েছিল এজন্যই। মুখে প্রকাশ না করলেও তেকে বিয়ে করতে পেরে ও অনেক খুশি হয়েছিল। কিন্তু তুই কখনো ভাবিকে বলেছিস যে তুই ওকে ভালোবাসিস? না, এই জন্যই আজ এই অবস্থা। জাঙ্কুক রাগে নিজের হাত দিয়ে গ্লাস ভেঙে হাত কাটছে। ভাইয়া কি করছিস তুই? করতে দে, আমি এই হাত দিয়ে আমার তেকে মেরেছি। আমি কিভাবে করলাম এটা? জিমিন জাঙ্কুকের হাতে ড্রেসিং করিয়ে দেয়, তারপর বিড়ালকে কোলে করে নিয়ে আসে। এটা সেই বিড়াল যেটাতে জাঙ্কুককে গিফট করেছিল। তারপর থেকে তে এটাকে পুষতো আর জাঙ্কুককে বলতো বিড়াল নাকি ওর সতীন। ভাইয়া দেখ, বিড়ালটা সকাল থেকে কিছুই খাচ্ছে না। ভাবি ছাড়া ও কারো কাছ থেকে খেতে চায় না। দে ওকে, আমাকে দে। জিমিন বিড়ালকে জাঙ্কুকের কোলে দিয়ে চলে গেল। কি রে, তোর বুঝি আমার তের জন্য অনেক কষ্ট হচ্ছে বল? বিড়ালটা জাঙ্কুকের দিকে শুধু নিঃশব্দে তাকিয়ে আছে। দেখ না, আজ আমাকে আর এ বেবি বলছে না। আমি ওর সতীন, বিড়াল বেবিকে বিয়ে করব। তখনও বিড়াল শুধু জাঙ্কুকের দিকে নিঃশব্দে তাকিয়েছিল। পরের দিন সকালে তেদের বাড়িতে ইয়ংজন সুবিন কেউ সারা রাত ঘুমায়নি ওর চিন্তায়। সু আর মিস্টার মো চলে এসেছে তের খবর শুনে। মা, তে তো অন্ধকারে একা থাকতে ভয় পায়, বলো ওই সারা রাত কোথায় কাটিয়েছে? আমি তো বুঝতেই পারছি না মেয়েটার হঠাৎ কি হলো। জাঙ্কুকের বাবা মা তো ওকে অনেক ভালোবাসে, তাহলে কি এমন হলো মেয়েটা আমার বাড়ি ছেড়ে গেল? পুলিশে কমপ্লেন করলাম, তারা তো কোনো খবরও দিল না। এমন সময় কলিং বেলের আওয়াজ হলো। এখন আবার কে এলো? দাঁড়াও, আমি দেখছি। সু গিয়ে দরজা খুললো। মু! সু দেখে দরজার বাইরে তে দাঁড়িয়ে আছে, সাথে লিসা। তে কপালে এক কোনো ছোট ব্যান্ডেজ লাগানো, চোখ মুখ ফুলে আছে। তে কোথায় ছিলি? আমাদের কত চিন্তা হয় জানিস তুই? তে সুর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। তে, মা কি হলো? দরজা খোল। বলে লাভ নেই আন্টি, ও দরজা খুলবে না। কিন্তু তুমি ওকে কোথায় পেলে? আসলে কাল কলেজ থেকে ফেরার সময়, কালকের ঘটনা। তে তো দৌড়াচ্ছে, কিন্তু বেচারি এটাও খেয়াল করেনি যে সে রাস্তার মাঝে চলে এসেছে। লিসা ওই সময় ওই রাস্তা পার হচ্ছিল। ও হঠাৎ একটা মেয়েকে রাস্তার মাঝে যেতে দেখে। তের সামনে গাড়ি আসলে তার আগে কেউ ওকে টেনে রাস্তার কোণে নিয়ে আসে। এ কি, আপনি এভাবে রাস্তা? তে তুই? তে তো শুধু কান্নাই করছে। কি হয়েছে তোর? তোর কপালে কাটলো কিভাবে? কি হলো, কথা বল। বর্তমানে তারপর ওকে আমি অনেক কিছু জিজ্ঞাসা করতে থাকি, কিন্তু ও কোনো উত্তর দেয়নি। তারপর ওকে আমি আমার বাসায় নিয়ে যাই। রাতের বেলা ও আমাকে সব বলে। তারপর আমাকে আর একটা কথাও বলেনি। কিন্তু ও এভাবে বাড়ি ছাড়লো কেন? তারপর লিসা জাঙ্কুকের সাথে ঘটে যাওয়া সব ঘটনাই বলে। এই হলো কারণ।
আমি যে মেয়েকে কোনোদিন 5 মিনিট চুপ থাকতে দেখিনি, সে কাল শুধু ওই কথাগুলো ছাড়া আমার সাথে একটা কথা বলেনি। ঠিক আছে, আমি আসি আন্টি। এইদিকে জাঙ্গুকের বাড়িতে। ভাইয়া, তুই কিছু শুনেছিস? কি? ভাইয়া, একটু আগে ভাবির মা ফোন করেছিল। ভাবি আজ সকালে বাসায় ফিরেছে। সত্যি? আমার তে ফিরেছে? আমি এক্ষুনি ওর কাছে যাব। জাঙ্কুক বাড়ি থেকে বের হবে এমন সময়। কোথায় যাচ্ছ তুমি? মা, একে আনতে। কোনো দরকার নেই। আমি আর চাই না তোমার মতো একটা ছেলের জন্য ওই নিষ্পাপ মেয়েটার জীবন নষ্ট হোক। কোথাও যাবে না তুমি। বাবা, তুমি আমাকে এগুলো বলতে পারলে? না পারা তো কিছুই নেই। তুই যা করেছিস তারপর আর তোকে কি বা বলবে? তোমাদের যা ইচ্ছা আমাকে বলো, কিন্তু আমি এক্ষুনি আমার থেকে আনতে যাব। ওকে ছাড়া আমি আর থাকতে পারছি না। বলেই জাঙ্কুক বেরিয়ে গেল। দাঁড়া জাঙ্কুক। মা, ভাইয়াকে যেতে দাও। দুজনে ভুল বোঝাবুঝির সমাপ্ত হোক, তাই যেন হয়। এদিকে তেদের বাড়িতে। দুলা ভাই, প্লিজ একবার ওকে তের কাছে যেতে দিন। না মো বাবা, চলে যেতে বলো ওকে। মামনি প্লিজ, আপনি অন্তত এমন করবেন না। তা কি করবে শুনি? তোমাকে নিজের ছেলেই তো ভেবেছিলাম, আর তুমি আমার মেয়েটাকে এইভাবে। হ্যাঁ, বেরিয়ে যাও। দেখে আমি কখনো নিজের বোন ছাড়া অন্য কিছু ভাবিনি। আর তুমি কিনা দেখে মুক্তি চেয়েছো না তুমি ওর কাছে, সেটাই তুমি পাবে। বেরিয়ে যাও এখান থেকে। কিন্তু আমি। জাঙ্কুককে থামিয়ে। চুপ করো মু। জাঙ্কুককে তের কাছে যেতে দাও। তোমার মাথা ঠিক আছে ছু? কি বলছো তুমি? ঠিকই বলছি। তোমরা দেখছো না আজ ওর জন্য আমার বোনটা কেমন নিস্তেজ হয়ে গেছে? ওই পারবে আমার আগের বোনটাকে ফেরাতে। তুমি যাও জাঙ্কুক। অনেক ধন্যবাদ আপু। তবে একটা কথা মনে রেখো, যে মানুষটা যত বেশি চঞ্চল, তার রাগ অভিমানটা অন্য সবার থেকে বেশি। ঠিক আছে, তে কোথায় আপু? ছাদে গেছে। ছাদের সিঁড়ি পেয়ে উঠছে জাঙ্কুক। ছাদের ওই কয়টা সিঁড়ি যেন তার কাছে কয়টা যুগ। তার প্রিয়তমার কাছে যাওয়ার জন্য বড্ড ব্যাকুল সে। অবশেষে নিজের গন্তব্যে পৌঁছালো জাঙ্কুক। জাঙ্কুক দেখতে পেল তার মায়াবিকে। ছাদের এক কোণে বসে আছে তে। কপালে এক কোণে ব্যান্ডেজ। মুখের এক পাশে এখনো দুটো আঙুলের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। এলোকেশে বসে আকাশ মানে তাকিয়ে আছে। তের মধ্যে যেন সেই আগের তের কোনো ছাপ নেই। কেমন একটা নির্দেশ নীরবতা ছেয়ে আছে ওই চঞ্চল মানুষটার মাঝে। তের মুখের আঙুলের ছাপ, কপালে ব্যান্ডেজ দেখে সাত করে উঠল জাঙ্কুকের বুকের মাঝে। কিভাবে পারলাম, কিভাবে করলাম এটা? আমি ওকে নিজের থেকেও বেশি ভালোবাসি, আর সেই আমি কিনা। অঝরে কান্না করে যাচ্ছে জাঙ্কুক, আর একটু করে করে এগিয়ে যাচ্ছে তের কাছে। অবশেষে জাঙ্কুক পৌঁছালো তের কাছে। চুপটি করে বসে আছে তে, আর জাঙ্কুক তার পিছনে দাঁড়িয়ে। তে, তে চুপ। তে, তখনও তে চুপ। তে, একবার আমার দিকে তাকাও। তে পেছনে ফিরে জাঙ্কুককে দেখে কিছুটা অবাক হলো তে। আরে মিস্টার জীবন জাঙ্কুক, আপনি এখানে? তের কথা শুনে জাঙ্কুকের বুকের ভিতরটা যেন আরো জ্বলে যাচ্ছে, কারণ আজ অবধি তে কখনো জাঙ্কুকের নাম ধরে ডাকেনি। জাঙ্কুকের চোখের পানি যেন বাদ মানছে না। মিস্টার জীবন জাঙ্কুক নয়, তাল গাছের অ্যানাকোন্ডা। তে আবারও চুপ। কি হলো, কথা বলবে না তুমি? আপনি এখানে কেন এসেছেন? আমি যে আমার জীবনের সবচেয়ে বড় ভুল করে ফেলেছি, সেটারই মাসুল দিতে এসেছি। ও বুঝেছি, আপনি ডিভোর্স পেপার সাইন করাতে এসেছেন, তাই না? দিন, আমি এক্ষুনি সাইন করে দিচ্ছি। কিন্তু আমার হাতে তো কিছু দেখছি না। কোথায় পেপার? ডিভোর্স? হ্যাঁ, কেন? এতে অবাক হওয়ার কি আছে? আপনিই তো বলেছেন আপনি আমার থেকে মুক্তি চান, আর যেহেতু আপনার সাথে আমার বিয়ে হয়েই গেছে,
তাহলে মুক্তির নাম ডিভোর্স। দিন, পেপার দিন, আমি সাইন করে দিচ্ছি। এসব কি বলছো তুমি তে? ও বুঝেছি, আপনি পেপার আনতে ভুলে গেছেন। ঠিক আছে, আপনি বরং আপনার বাসায় চলে যান, আমি পেপার রেডি করে সাইন করে আপনাকে পাঠিয়ে দেব। বলেই তে আবারও বাইরের দিকে তাকালো। কি বলছো তুমি এসব? তে প্লিজ, তুমি এসব ডিভোর্সের কথা মুখে এনো না। এমা, ডিভোর্স না দিলে তো আপনি আমার থেকে মুক্তি পাবেন না। চিন্তা করবেন না, আমি আপনাকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দেব। তারপর আপনি সুন্দর একটা মেয়েকে বিয়ে করবেন। প্লিজ তে, তুমি আর আমাকে কষ্ট দিও না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। প্লিজ ফিরে চলো তে। ফিরে যাব? কোথায়? তোমার বাড়িতে। আমি তো আমার বাড়িতেই আছি। না, এটা নয়, তোমার অ্যানাকন্ডার বাড়িতে। মিস্টার জিয়ান জাংকুক, অনেকক্ষণ ধরে আপনার নাটক সহ্য করছি। আমি তো বললাম আপনাকে সময় মতো ডিভোর্স পেপার পাঠিয়ে দেব, আপনি এবার আসতে পারেন। জাংকুকের এবার বেশ রাগ হলো। ও গিয়ে তের দুহাত জোরে চেপে ধরলো। এই মেয়ে, তোর কথা কানে যাচ্ছে না? বলছি না ফিরে চল। মিস্টার জিয়ান জাংকুক, ছাড়ুন আমাকে। ছাড়বো না, কি করবি তুই? তে জাংকুককে চারা দিয়ে ধাক্কা দিল। জাংকুক কিছুটা দূরে ছিটকে গেল। জাংকুক তো পুরো শক। তের চোখ মুখ যেন লাল হয়ে গেছে। জাংকুক বুঝতে পারলো সু কেন বলেছিল দুষ্ট মানুষের রাগ বেশি। তে, তুমি আমাকে ধাক্কা মারলে? হ্যাঁ মারলাম। কেন, আপনার চোখ নেই, দেখতে পান না? আমি আপনার পার্সোনাল প্রপার্টি নই মিস্টার জিয়ন জাংকুক, যে যখন ইচ্ছে আমাকে মারবেন, অপমান করবেন, রাগ দেখাবেন, তাড়িয়ে দিবেন। আমি তো চলে এসেছি, আমি তো আর আপনার লাইফটা হেল করছি না। তাহলে কেন এসেছেন আবার? তে, আমাকে ক্ষমা করে দাও, আমি নিজের রাগকে কন্ট্রোল করতে পারিনি। আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। প্লিজ তে, ফিরে চলো, ফিরে চলো প্লিজ। কেন, এগুলো থাপ্পড় মারার আছে বুঝি? নাকি আপনার আয়ু আপনাকে ছেড়ে চলে গেছে বলে এখন এখানে এসে নাটক করেছেন? তুমি ভুল ভাবছো তে, আয়ু আমার খালাতো বোন। আয়ু আপু প্রেগনেন্ট, এই জন্য অফিসে মাথা ঘুরে পড়ে গেলে আমি ওকে ধরি। তারপর আমার আর কিচ্ছু বোঝার নেই, আপনি যেতে পারেন। না, আমি যাব না, তোমাকে না নিয়ে কোথাও যাব না। শুনেছো তুমি? আমি তোমাকে ভালোবাসিতে, রিয়েলি লাভ ইউ, আই লাভ ইউ মোর দ্যান মাই লাইফ। সেই প্রথম দেখা থেকে আমি তোমাকে ভালোবাসি। প্রথম দেখা? হ্যাঁ, প্রথম দেখা। তারপর জাংকুক থেকে সব খুলে বলল। তে তো পুরো অবাক। হ্যাঁ তে বেবি, আমি তোমাকে সেই দিন থেকে ভালোবাসি। মিথ্যে বলার জায়গা পান না? আপনার ফোন ভেঙে যাওয়ার সময় আমি দেখেছি আপনি গোলাপি জামা পরা একটা মেয়েকে দেখছিলেন। তুমি মেয়েটার মুখ দেখোনি? না। জাংকুক ওর ফোন বের করে তেকে সেই ছবিটা দেখালো। তে তো পুরো শক, কারণ ছবিটা তের। এমা, এই মেয়েটা তো দেখি আমার মতো দেখতে। তের কথা শুনে জাংকুকের রাগ হলো। নিজের ছবিকে কেউ এরকম বলে, তবুও রাগ কন্ট্রোল করে। হ্যাঁ, এটা তোমার ছবি। আমার তো কোনো জমজ বোনও নেই। আচ্ছা, আমি বরং মায়ের কাছ থেকে শুনে আসি আমার কোনো জমজ বোন আছে কিনা, তাহলে এটা তার ছবি হবে। জাংকুকের তো খুব রাগ হচ্ছে। এটা তোমারই পিক, তুমি যেদিন আমাকে সাজিয়ে পিক তুলেছিলে সেই দিন তোমার ফোন থেকে আমি সব পিক নিয়েছিলাম। কেন? তোমায় ভালোবাসি বলে। আই লাভ ইউ তে। আপনি সত্যি আমাকে ভালোবাসেন? হ্যাঁ, সত্যি। এরপর তেজা বলল তা শোনার জন্য জাংকুক মোটেও প্রস্তুত ছিল না, কারণ এমন ইমোশনাল মোমেন্টে এমন কথা তেরই বলা সম্ভব। ব্যাটা খচ্চর নেংটিদের অ্যানাকন্ডা, আগে বলিসনি কেন এই কথা? তোকে আজকে আমি ব্লেন্ডারে জুস করেই ছাড়বো। যাই, আমি বরং ব্লেন্ডারটা নিয়ে আসি। কি?
বলেই তে সত্যি নিচে নামলো। জাংকুকও তের পিছনে গেল। তে নিচে গিয়ে রান্নাঘরে চলে গেল। তে কি হয়েছে, তুই এখানে রান্নাঘরে? আমাকে ডিস্টার্ব করো না তো। বোন, সব ঠিক আছে তো? তুই কি করবি এখানে? আমি ওই তাল গাছের অ্যানাগোনাটাকে আজ কেটে কুচি কুচি করে ব্লেন্ডারে জুস করে নিচে খাবো, আর বাকিটুকু বাজারে বেচে পরলো খাবো। কি? তে ব্লেন্ডারটা নিয়ে তারপর একে একে তাতে চিনি, লবণ, ঝালের গুঁড়ো ঢালছে আর বলছে, চিনিটা একটু বেশি দেই, ব্যাটা যে তেতো তাতে চিনি বেশি লাগবে, একটু ঝাল দেই, জুসটা একটু স্পাইসি হলে ভালো হবে, বিট লবণটা ওই দেই, টেস্ট ভালো হবে। তে এসব বলছে আর এইগুলো ব্লেন্ডারের জগে ঢালছে। এমন সময় জাংকুক চলে এলো। জাংকুক, কি হয়েছে? তে খেপলো কেন হঠাৎ? ও আমাকে জুস করে খাবে তাই? কি এমন সময়? এই যে লুঙ্গি বেচা বজ্জাত অ্যানাকোন্ডা, তোর ওজন কত? ওজন? আমার ওজন দিয়ে কি করবে তুমি? বলতে বলেছি বল। 80 কেজি। ও, তাহলে আমি তোকে এটা জুস করলে 80 কেজি হবে। তার থেকে 1 কেজি আমি এখন খাবো, আর 1 কেজি ফ্রিজে রেখে পরে খাবো, বাকিটা বাজারে বেচে পরলো খাবো। কি? বলতে বলতে তে একটা ছুরি নিয়ে জাঙ্গুকের দিকে এগিয়ে গেল। এই অ্যানাকোন্ডা, এদিকে আয়। কেন? তোকে এখন কেটে কুচি করে ব্লেন্ডারে দিয়ে জুস করবো তাই? আয় এদিকে। তুই পাগল হয়ে গেছিস? তুই যা এখান থেকে। আমি চলে যাচ্ছি, কেউ আমাকে ভালোবাসে না। বলেই তে ওর রুমে গেল। জাংকুকের সাথে গেল। জাংকুক গিয়ে দেখে তে ব্যাগ গোছাচ্ছে। তে, তুমি ব্যাগ গোছাচ্ছ কেন? আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। ওহ, তাহলে তো ভালোই। এবার চলো আমরা আমাদের বাড়িতে ফিরে যাই। ব্যাগটা মাঝে রাস্তাতে পাবে কি করে? আমি তোর বাড়িতে যাব। তাহলে তুমি কোথায় যাচ্ছ? আমি আমার বাবার বাড়ি যাচ্ছি। বাপের বাড়ি? তুমি তো তোমার বাপের বাড়িতেই আছো। তের রুমের চারপাশটা ভালো করে ঘুরে দেখলো। হ্যাঁ, তাই তো, আমি তো আমার বাবার বাড়িতেই আছি। তাহলে মনে হয় আমি উড়ে উড়ে এখানে চলে এসেছি। কি? বেটা লাভি, তুই এখানে কি করছিস? বের বলছি। ঠিক আছে। জাংকুক বেরিয়ে গেল। একটু পর জাংকুক 2 গ্লাস শরবত নিয়ে তের রুমে ঢুকলো। বেটা বড় খরগোশটি, আবার এসেছিস? চলেই তো যাচ্ছি। যাওয়ার আগে তোমার সাথে শরবত খেয়ে 10 মিনিট কাটাতে চাই। ঠিক আছে, দিন। তের শরবত খাওয়ার পর তের মাথা ঘুরতে লাগলো। তারপর কিছু মনে নেই। তে যখন চোখ খুললো, ও নিজেকে গাড়িতে আবিষ্কার করলো। গাড়িতে ও একা বসে। গাড়িটা সে নদীর কিনারে দাঁড় করানো, যেখানে ও জাংকুকের সাথে এসেছিল। তে তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে গেল। ইমা, আমি এখানে কি করে এলাম? কাউকে তো দেখছিও না আশেপাশে। আরে, ওখানে ওটা কে দাঁড়িয়ে আছে? মিত্র তালগাছের অ্যানাকোন্ডা না? যাই গিয়ে দেখি। জাংকুক শার্টের পকেটে হাত দিয়ে নদীর ধারের একটা গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ওই ওই বাচ্চাটা অ্যানাকোন্ডা। কি হলো তে বেবি, ঘুম ভাঙলো তোমার? আমরা এখানে কি করছি? আমি তো বাসায় ছিলাম, তারপর আপনি শরবত দিলেন, তারপর মনে করতে পারছি না। তারপর তুমি অজ্ঞান হয়ে গেলে। তারপর আমি তোমাকে কোলে করে গাড়িতে এনে এখানে নিয়ে এসেছি। কিন্তু আমার কিছু মনে পড়ছে না কেন? তোমার শরবতে আমি আবুকে বলে ঘুমের ওষুধ মিশিয়ে দিতে বলেছিলাম, তাই তোমার কিছু মনে নেই। বেটা খোপিস লুলু পিপের লুঙ্গি বেচা, তুই আমার শরবতে ওষুধ মিশিয়েছিস কেন বল? কি করব বলো, আমার দুষ্টু পিচ্চি বউ যে আমার সাথে আসতে চাইছিল না, এই জন্য আমার দুষ্টু বউকে কাছে পেতে একটু দুষ্টুমি আমিও করলাম। বেটা রিমোট কন্ট্রোল অ্যানাকোন্ডা, তোকে তো আমি। তে হঠাৎ থেমে গেল। কি হলো, থামলে কেন? বিশেষ করে আমি কোনোদিন আপনাকে অ্যানাকোন্ডা কমবো না। না, অবশ্যই বলবে। আমি আর কোনোদিন আপনাকে লুঙ্গি পেশাও কমবো না, আর খোপিস ক্রুজ কাটানোতে দূরে থাকলো।
কেন, আবার কি হয়েছে? দেখুন, আমি আর কোনোদিন আপনাকে এসব করবো না, প্লিজ আমাকে মারবেন না। আসলে তে ভেবেছে তে তো জাঙ্কুককে শুধু কথা শোনায়, এই জন্য জাঙ্কুক বোধ হয় ওকে নদীতে ডুবিয়ে মারতে চাইছে। আমি তোমাকে মারতে যাব কেন? আমি বুঝেছি, আমি আপনাকে অনেক জ্বালাই, এই জন্য আপনি আমাকে নদীতে ডুবিয়ে মারবেন। হোয়াট? প্লিজ আমাকে মারবেন না, আমি যে আমার নাতিনাদের মুখই দেখতে পেলাম না এখনো। জাঙ্কুক থেকে এক টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো। তেল চোখের পানি মুছে দিয়ে তেল চোখের পাতায় চুমু দিল। তে তো পুরো ফ্রিজ হয়ে যাচ্ছে জাঙ্কুকের কাছে। তোমাকে আমি কিভাবে মারবো বলো, তার আগে যে আমি নিজেই মরে যাব। তে বেবি। জাঙ্কুক তের সামনে হাঁটু কেড়ে বসলো, ওর হাতে থাকা নদী থেকে তোলা শাওলা ফুল তের সামনে ধরলো। আমি জানি আমি অন্যদের মতো নই, তোমাকে লাল গোলাপ দিয়ে প্রপোজ করে অন্য সবার সাথে আমার ভালোবাসাটা মিশে ফেলতে চাই না। এই জন্য আমি শাওলা ফুলের সাথে সাজাতে চাই আমাদের ভালোবাসা। তোমার হয়তো মনে হবে যে আমি কেন তোমাকে এতদিন প্রপোজ করিনি। আমি চাইছিলাম তুমি যেদিন আমাকে ভালোবাসবে সেদিন তোমাকে আমার সব কথা জানাবো। জানো, ওই প্রতিদিন প্রতি রাত আমি দেরি করে বাড়ি ফিরতাম শুধু তোমার ঘুমন্ত মুখটা দেখবো বলে। আমি প্রতি রাত পানি ফেলতাম শুধু একটা আশায়, তুমি কবে আমাকে ভালোবাসবে। আই লাভ ইউ তে, আই লাভ ইউ সো মাচ। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। তে জাঙ্কুকের হাত থেকে ফুলটা নিল। থ্যাংক ইউ। এই, আমি তোমাকে আই লাভ ইউ বললাম, তার উত্তর দাও। থ্যাংক ইউ বললাম তো। না, বলো তুমিও আমাকে ভালোবাসো। কমো না। বলো। কমো না। বলবি না তো তোকে আমি এই নদীতে ফেলাবো কিন্তু। আমি জানি আপনার নাটক, আমি কমো না। বলবি না তো? না। জাঙ্কুক সত্যি থেকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিল। আই লাভ ইউ এনন্ডা। জাঙ্কুক পড়ে যাওয়ার আগে থেকে টান দিয়ে নিজের বুকে জড়িয়ে নিল। আই লাভ ইউ টু তে বেবি। কি হলো তে বেবি, তুমি কাঁদছো কেন? ম্যাডাম দিদুল, তুই আমাকে ফেললি কেন? এখন যেতে আমি। জাঙ্কুক তেকে আর বলতে দিল না, তার আগে ও তের ঠোঁটকে দখল করে নিল। একটানা 15 মিনিট পর তেও হাঁপাচ্ছে জাঙ্কুকও। বেটা লুচি এনাটা খপিস, আমার ইজ্জত লুটে দিল গো। তে বেবি, আমি তোমার স্বামী, এসব কেউ বলে? রাগাতে স্বামী আমার ইজ্জতের এচের বানিয়ে দিল। আমি আমার নাতিনাতিকে কিভাবে মুখ দেখাবো গো? ওহ তে বেবি, এইগুলো না করলে নাতিনাতি কিভাবে আসবে বলো? লুচুকো টাকার। তে লজ্জায় জাঙ্কুকের বুকে মুখ লুকালো। তারপর জাঙ্কুক তেকে নিয়ে বাড়ি ফিরলো। বাড়িতে তেকে দেখে সবাই খুশি। রাতের বেলা তে জিমিনের সাথে গিয়ে গল্প করছে। হঠাৎ জাঙ্কুক রুমে এসে জিমিনের হাতে একটা প্যাকেট দিল এবং কিছু ইশারা করলো। তারপর জাঙ্কুক চলে গেল। ভাবি চলো তোমাকে সাজাবো। কেন? চলোই না। জিমিন থেকে সাজিয়ে দিল। গোলাপি রঙের শাড়ি, সাথে গোল্ডেন জুয়েলারি, সাথে হালকা সাজ, দেখে পুরো অপসই লাগছে। জিমিন থেকে জাঙ্কুকের রুমে দিয়ে এলো। রুমে ঢুকে দেখে পুরো রুম অন্ধকার। মিস্টার অ্যানাকোন্ডা, কোথায় আপনি? রুম অন্ধকার কেন? প্লিজ বেরিয়ে আসুন, আমার ভয় করছে। হঠাৎ দরজা নক করার আওয়াজ হলো এবং তেকে কেউ পেছন থেকে জড়িয়ে ধরলো। কে? বলতে গিয়ে পুরো রুমের লাইট জ্বলে উঠলো। তে দেখে পুরো রুম ফুল দিয়ে সাজানো। বেডের ওপর লাভ শেপে গোলাপের পাপড়ি ছড়ানো, তাতে লেখা আই লাভ ইউ তে বেবি। জাঙ্কুক তের কানে কানে বলল, পছন্দ হয়েছে আমার পিচ্চি বউটার? কি হলো তে বেবি? ওয়াও কি সুন্দর, আপনি সাজিয়েছেন? হ্যাঁ তোমার জন্য তে বেবি। কিন্তু কেন?
বাসর করব তাই বলেই জাঙ্কুক তেকে করে তুলে পেটে শুয়ে দিল। আর তে তো লাফালাফি করছে। এই যে মিস্টার অ্যানাকোন্ডা, দেখুন এগুলো পচা কাজ, এগুলো পচা ছেলেরা করে, আপনি এগুলো করবেন না, আপনি তো গুড বয় বলুন। না তে বেবি, তুমিও পচা। দেখুন অ্যানাকোন্ডা, আমি কিন্তু কান্না করব। কান্না করো? দেখুন আমি কিন্তু সত্যি সত্যি কান্না করব। আমি কি বলেছি তুমি মিথ্যে মিথ্যে কান্না করো? দেখুন আমি কিন্তু। জাঙ্কুক আর তেকে বলতে দিল না, তার আগেই জাঙ্কুক তের ঠোঁট জোড়া দখল করে নিল। পাক্কা 20 মিনিট জাঙ্কুক তের ঠোঁটে সাফলি কিস করে। তারপর আস্তে আস্তে জাঙ্কুক তের পুরো শরীর নিজের দখলে নেয়, আর তের পুরো শরীরে পাগলের মতো ওর ঠোঁটের স্বাদ দিতে থাকে। তে তো জাঙ্কুকের এমন ছোঁয়ায় একদম ও জাঙ্কুকের নেশার ঘরে ডুবে যায়। ও শক্ত করে জাঙ্কুকের মাথার চুল ওর হাত দিয়ে খামচে ধরে, নিজের সবকিছু বিলিয়ে দেয় জাঙ্কুকের কাছে। এতে জাঙ্কুক আরো উন্মত্ত হয়ে যায়। তারপর ভেসে গেল ওদের ভালোবাসার গভীর অতলে। দুজনে মিলেমিশে একাকার হয়ে গেল। এইভাবেই পূর্ণতা পেল তে আর জাঙ্কুকের ভালোবাসা।